अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु हफ़िज़हुल्लाहु तआला बाबुन फ़ी अहकामिल वुदू। अल वुदू लुग़तन अल हुस्नु वन नज़ाफ़तु व इस्तिलाहन अत-तअब्बुदु लिल्लाहि अज़्ज़ा व जल्ला बिग़स्लिल आज़ाइल अर्बाति अला वजहिन मख़सूसिन। यक़ूलुल्लाहु तआला या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ुमतुम इलस्सलाति फ़ग़सिलू वजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ वम्सहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल काबैन। अल आया। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং তিনি পবিত্রতা ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যার অন্তরকে গুনাহ থেকে, পাপ থেকে, শিরক কুফরি থেকে, অন্যায় থেকে পাক পবিত্র করে ফিরে আসে, তওবা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা শরীরকে পাক পবিত্র রাখে নাপাকি থেকে, নাপাক বস্তু থেকে, আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। সালাতু ওয়া সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পবিত্রতার বিষয়গুলি বিস্তারিত উম্মতকে জানিয়েছেন। এমন কোনো কিছু ছাড়েননি যা আমাদের ইহকাল পরকালের কল্যাণের, বরং তা বর্ণনা করেছেন। এবং এমন কোনো অনিষ্ট সম্পর্কে সতর্ক করতে ছাড়েননি যা আমাদের দুনিয়া আখিরাতের অনিষ্ট করে, মন্দ করে। আমাদের আজকের এই ফিকহি আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওযু সম্পর্কে। এই ওযু সম্পর্কে 2 দিন আলোচনা চলবে। আজকে ওযু সম্পর্কে অর্ধেক আলোচনা করব, যাতে ওযুর বিধিবিধান রয়েছে আর তার সাথে সাথে ওযুর সুন্নতগুলি এবং ওযুর বিবরণ, ওযুর তরিকা। এই ওযু সম্পর্কে কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত রয়েছে, আয়াত নম্বর 6। আয়াতটি লম্বা। তার প্রথম অংশে আল্লাহ পাক ওযুর কথা বর্ণনা করেছেন এবং ওযুর মধ্যে যে ফরজ বিষয়গুলি তা বর্ণনা করেছেন। আর তারপরে আল্লাহ পাক গোসলের কথা বর্ণনা করেছেন, তায়াম্মুমের কথা বর্ণনা করেছেন এই আয়াত। লেখক বলছেন বাবুন ফি আহকামিল ওযু। এই অধ্যায় হচ্ছে ওযুর বিধি বিধান সম্পর্কে, ওযুর মাসাইল সম্পর্কে। আল ওযু লুগাতান, প্রথম ওযুর শাব্দিক অর্থ। ওযু শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ কি এবং শরীয়তের ভাষায়, ইসলামের পরিভাষায় ওযু কাকে বলে। আল ওযু লুগাতান, ওযুর শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে আল হুসনু ওয়ান নাযাফাত। ওযু মানে হচ্ছে সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই অর্থগুলি ওযু শব্দটা। ওয়াদা, এই জন্য সুন্দর মানুষকে রাজুলুন ওয়াদিউন বলে, এখন আরবিতে ব্যবহার হয়। ওয়াও দদ ইয়া, এই ধাতু বা হামজা, এই ওয়াও দদ ইয়া ওয়াদিউন মানে হচ্ছে কি? সুন্দর। ইমরাতুন ওয়াদিয়াতুন, সুন্দরী রমণী, সুন্দরী মহিলা। এই ওযু যে ইসলামের ভাষায় ওযু, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন নবী হয়ে, কোরআনে কারীম নাযিল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওযুর আয়াত নাযিল হইল, ওযুর তরিকা আল্লাহ পাক শিখালেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ওযুর নিয়ম কানুন তরিকা শিখালেন, তখন না এই ওযুটা আমরা জানলাম। তার আগে ওযু শব্দটা আরবি ভাষায় ছিল। ওয়াও দদ ইয়া, এই দিয়ে, এই মাদ্দা দিয়ে, এই ধাতু দিয়ে শব্দটি যে গঠিত, এটা আরবি ভাষায় ডিকশনারিতে ছিল। ওর মানে কি হইতো? ওর মানে হচ্ছে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা। সব সময় কোন একটি শব্দের অর্থ, শাব্দিক অর্থ এবং তার পরিভাষা, যেটা টার্ম ব্যবহৃত হচ্ছে যে উদ্দেশ্যে, দুটোর মাঝে একটা সম্পর্ক থাকে, দুটোর মাঝে একটা সম্পর্ক থাকে। তেমন ওযু মানে শাব্দিক অর্থ হচ্ছে সৌন্দর্য বা
পরিষ্কার পরিচ্ছন্নতা। তো উজুকে উজু কেন বলা হয়? ইসলামের ভাষায় যে উজু রয়েছে, উজু কয়েকটা অঙ্গে ধোয়ার নাম, উজুকে উজু কেন বলা হয়? কারণ এর মাধ্যমে কি হয়? সৌন্দর্য বাড়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই যে সম্পর্ক। জি, একমাত্র আমরা মানুষ যাদের নামের সাথে কাজের অনেক সময় সম্পর্ক থাকে না। এই মানুষেরই বদ স্বভাব যে মানুষের নামের সাথে কাজ কামের সম্পর্ক বিপরীত সম্পর্ক থাকে। নাম হচ্ছে হাবিবুর রহমান, মানে কি আল্লাহর প্রিয়, আর আল্লাহর দুশ্মন হয়তো নাস্তিক, কবর পূজারী, মুশরিক, আল্লাহর দুশ্মন, বিদআতি, হ্যাঁ রাসূলের দুশ্মন, বেনামাজি, দুশ্মন, তাই না? নাম হাবিবুর রহমান, মুহিব্বুর রহমান, তাই না? তারপরে হ্যাঁ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার আল্লাহ অবাধ্য। বুঝা গেছে? তো প্রত্যেক মানুষের নাম অনুযায়ী তার কাজ কাম নাই, কিন্তু অনেকে আছে, অল্প কিছু লোক আছেন যে যেমন নাম তেমন তার কাম কাজ। এটি হওয়া উচিত ছিল। আপনি যখন বান্দা, কার বান্দা? আল্লাহর বান্দা, তো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন। তাহলে আপনার নামের সাথে কামের সম্পর্ক, দুনিয়ার প্রত্যেকটি শব্দের তার শাব্দিক অর্থের সাথে তার যে পরিভাষা রয়েছে, হ্যাঁ, তার একটা সম্পর্ক আছে। তায়াম্মুমের শাব্দিক অর্থ রয়েছে, তায়াম্মুমের ইসলামী পরিভাষা রয়েছে, দুটোর মাঝে সম্পর্ক আছে। হ্যাঁ, কিন্তু মানুষ হচ্ছে এর ব্যতিক্রম। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যেন হেদায়েত দান করেন, বিশেষ করে মুসলিম যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, ধর্মের নামে ধর্মকর্ম করেও জাহান্নামের রাস্তায় রয়েছে, আর যারা বেদিন, হ্যাঁ, জাতিতে মুসলিম কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন না, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। ওয়াসতিলাহান, ওযুর পারিভাষিক অর্থ। ইসতিলাহ মানে পরিভাষা। জি, কিসের পরিভাষা? ইসলামের পরিভাষা। ইসলামের পরিভাষা, প্রত্যেকটা ইসলামের পরিভাষা আছে। যেমন সালাত, ওযু, তাই না? তায়াম্মুম, যাকাত, হজ, সওম, তাই না? এইরকমই নিকাহ, তালাক, এগুলির প্রত্যেকটা শাব্দিক অর্থ আছে। আর ইসলামের পরিভাষায় তালাক কাকে বলে, নিকাহ কাকে বলে, সালাত কাকে বলে, যাকাত কাকে বলে, হজ কাকে বলে, সওম কাকে বলে। জি, এগুলো হচ্ছে পারিভাষিক অর্থ, যেটাকে অন্য ভাষা সংজ্ঞা, মানে কাকে বলে। ওযু কাকে বলে? ওযুর সংজ্ঞা সম্পর্কে লেখক বলছেন, আত-তাআব্বুদ লিল্লাহি আযজা ওয়া জাল্লা, একটি শর্ত। দ্বিতীয় হচ্ছে বিগাসলিল আযাইল আরবা। তৃতীয় হচ্ছে আলা ওয়াজহিন মাখসুসিন। এই তিনটি কথা হচ্ছে ওযুর সংজ্ঞা। প্রথম কথা কি? মহান আল্লাহর ইবাদত বন্দেগী করা। ওযুর মাধ্যমে আমরা কি করি? আল্লাহর আনুগত্য করে ইবাদত করি, না হলে এমনি কোনো এটা দুনিয়াদারি নয়। ওযু করাই মানে আমি এই ওযুর মাধ্যমে বিশেষ অঙ্গগুলি ধৌত করা এবং মাসে করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইছি। এর মাধ্যমে আর গুনাহ ঝরে পড়বে, হ্যাঁ, নেকি বাড়বে, এবং এই ওযু দিয়ে আমি কিছু ইবাদত আরো করতে চাইছি। এরপরে ইবাদতগুলি সালাত, নামাজ, অথবা তাওয়াফ, অথবা কোরআন স্পর্শ করা, তেলাওয়াত ইত্যাদি। মহান আল্লাহর ইবাদত করা কিসের মাধ্যমে? বিগাসলিল আযাইল আরবাহ, চারটি বিশেষ অঙ্গ ধৌত করার মাধ্যমে। তাহলে ধৌত করতে হবে, যদিও একটি অঙ্গ, মাথা এবং কান দুটো মিলে একটি অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযনানু মিনার রাস, দুটি কান মাথারই অন্তর্ভুক্ত। দুটি কান হচ্ছে মাথারই অন্তর্ভুক্ত। তো মাথায় যেমন মাসাজ করতে হয়, কানেও মাসাজ করতে হবে। মাথায় যেমন পানি ঢালা নাই, ধোয়া নাই, ঠিক তেমনি কান ধোয়া নাই। তো এই মাথা আর কানের মাসাজ ছাড়া বাকি অঙ্গগুলি কি করা? ধৌত করা। ধৌত করার মাধ্যমে ইবাদত করতে হবে। কি ধৌত করতে হবে? বিশেষ চারটি অঙ্গ। আলা ওয়াজহিন মাখসুসিন, ধোয়ার যে বিশেষ পদ্ধতি রয়েছে। আলা ওয়াজহিন মাখসুসিন, বিশেষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? যেই পদ্ধতিতে, যেই তরিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়া শিখিয়েছেন, যেখান থেকে শুরু করেছেন আর যেখানে গিয়ে শেষ করেছেন। হ্যাঁ, কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে, কোনটা 4 নম্বর, এইভাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ তরিকায়। আপনার তরিকায় উযু করলে চলবে না।
কোন তরিকায় করতে হবে? বিশেষ তরিকা। সেটা কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যেমন নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন উযু করতে হবে রাসূলের মতো উযু। জি হ্যাঁ, প্রত্যেকটি ইবাদত কার মতো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো করতে হবে। এই কয়টি কথা উযুর সংজ্ঞায় বলবেন। হ্যাঁ, অনেকে আত-তাআব্বুদ লিল্লাহ কথাটি লাগায়নি। তারা বলেছেন যে কি করা? বিশেষ কয়েকটি অঙ্গ ধৌত করা বিশেষ তরিকাতে। কি বললো তারা তাহলে? বিশেষ কয়েকটি অঙ্গ বা 4টি অঙ্গ ধৌত করা, ধৌত আর মাসা করা বিশেষ পদ্ধতিতে। বিশেষ পদ্ধতিতে তার সাথে সাথে কেউ আরেকটা শর্ত লাগিয়েছেন বা একটা বিষয় উল্লেখ করে, সেটা হচ্ছে হ্যাঁ বিশেষ কাজের উদ্দেশ্যে। কাজের উদ্দেশ্য ছাড়া তো উযু করা যেতে পারে, সেই জন্য লেখক ওটা লাগাননি। বিশেষ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্য হচ্ছে একটা নামাজ পড়া, যেমন বললাম। আরো যেসব কাজের জন্য উযু করা লাগে, ফরজ অথবা মুস্তাহাব, ফরজ অথবা মুস্তাহাব। ঘুমাবার সময় উযু করা কি ফরজ না মুস্তাহাব? ভালো। হ্যাঁ, তো এমনি কি উযু করতে পারবেন না? আপনার কোনো কাজ নাই, নামাজ পড়া উদ্দেশ্য নাই, আপনি কোরআন যে ছুঁবেন বা তেলাওয়াত করবেন তা উদ্দেশ্য নেই, কাবা তওয়াফ উদ্দেশ্য নেই, আর ঘুমাবার সময় এমনি আমরা অনেক সময় করি। বাসায় ঢুকলাম, ঢোকার পরে বাথরুম থেকে বেরোলাম বা বেরোলাম না, বাসাতে বাইরে থেকে কাজকর্ম করে এসেছি, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, তার সাথে উযুটা করে নিলাম, অথচ কোনো নামাজের টাইম নেই। ঠিক কিনা? সেটা উযু হবে কি হবে না? শরীয়তের ভাষায় উযু। সে উযু থাকলে উযু দিয়ে কিছুক্ষণ পরে নামাজ পড়ে নিলাম, উযু না থাকলেও নাই তাহলে। কিন্তু এমনিতে অনেক সময় উযু করি। অনেকেই আছেন যারা সব সময় উযুতে থাকার চেষ্টা করেন, বাথরুমে গেলে, পেশাব পায়খানা গেলে বেরিয়ে উযু করছেন। অনেকে জিজ্ঞেস করে যে ঠিক উযু করছেন কেন? উযু করছেন কেন মানে? নামাজ হইতে হবে, তাহলে উযু করতে হবে, উযু করা যাবে না? হ্যাঁ, এই জন্য পাক অবস্থায় থাকা ভালো। যে কোনো সময়, সব সময় যদি পাক অবস্থায় থাকতে পারেন, উযু অবস্থায় থাকতে পারেন, এটা ভালো জিনিস। এই জন্য এখানে লেখক ওই শর্তটি লাগাননি যে বিশেষ বিশেষ উদ্দেশ্যে। এই কথা কিছু ফোকাহারা লাগিয়েছেন, তাহলে ওটার কোনো প্রয়োজনই নেই। আমার উদ্দেশ্য থাক আর নাই থাক, আমি উযু করছি। কোন ইবাদত করার উদ্দেশ্য থাক আর নাই থাক, এমনি উযু করছি। উযুটাই একটি ইবাদত, এটাও মনে রাখবেন। অনেকে এটা খেয়াল করে না, মনে করে যে উযুটা হচ্ছে কোন ইবাদতের জন্য ওসিলা, মাধ্যম। নামাজ পড়বো, নামাজ পড়া চলবে না যতক্ষণ উযু না আছে, সেই জন্য উযুটাকে ইবাদত না মনে করে কি মনে করে যে অন্য ইবাদতের জন্য এটা হচ্ছে ওসিলা বা মাধ্যম। না, এটাও একটা ইবাদত, উযুটাও একটা ইবাদত, মনে রাখবেন। জি। আর আত-তাআব্বুদ লিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দী করা, এই শর্তটি লাগিয়েছেন এই শাইখের আগে আল্লামা শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তিনি বারবার করে উল্লেখ করেছেন প্রত্যেকটি ইসলামী পরিভাষার সংজ্ঞায়, নামাজের সংজ্ঞায়, যাকাতের সংজ্ঞায়, হ্যাঁ, সিয়াম রোজার সংজ্ঞায়, হজের সংজ্ঞায়, ওমরার সংজ্ঞায়, যে কোন সংজ্ঞায়, এমনকি নেকাহ, বিবাহ, শাদী, তালাক, হ্যাঁ, মামলাত, অথবা এখানে যেমন আছে উযু, আত-তাআব্বুদ লিল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা বা প্রকাশ করা। আমি আল্লাহর আনুগত্য প্রকাশ করছি উযুর মাধ্যমে, কারণ এটা হচ্ছে ইখলাস। উযু করছেন, কিন্তু আপনি কি এমনি দুনিয়ার জন্য উযু করছেন? দুনিয়ার কোনো গরজের জন্য না। উযু করা মানে হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। সুতরাং এই শর্তটি সংজ্ঞাতে লাগানো যুক্তিসঙ্গত। এজন্য অনেক ফুকাহারা যারা ফিকহের দৃষ্টিকোণ থেকে শুধু সংজ্ঞা করেছে, মানে ফিকহি মাসলা বয়ান করছে, ওরা তখন ইখলাসের বিষয়টাকে অত আলোচনা নিয়ে আসেনি। কারণ ইখলাসের বিষয়টি একটা আকীদার বিষয়, ওরা হয়তো ওটাকে উল্লেখ করেনি, কিন্তু এটা হওয়া উচিত। তাই শাইখ ইবনে নাসির রাহমাতুল্লাহ তার কিতাবাদিগুলিতে এই বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন যে কোনো শরীয়তি পরিভাষার ক্ষেত্রে সংজ্ঞাই শুরু করব তাআব্বুদ লিল্লাহ দিয়ে। আমি এই কাজটি কেন করছি? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। দাড়ি কি জন্য রাখছি? তাআব্বুদ লিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য, তাই না? আপনি ছেলে মেয়েকে কেন খাওয়াচ্ছেন? মানুষ করার জন্য না, ওইটা কথা না। আত-তাআব্বুদ লিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য আমি করছি, আল্লাহকে রাজি করার জন্য করছি, আমার ফরজ আদায় করছি আমি। হ্যাঁ, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ কেন করছেন? মেলামেশা কেন করছেন? তাআব্বুদ লিল্লাহ,
এই নয় যে আমার শারীরিক প্রয়োজন পুরো করার জন্য, হ্যাঁ, বা আমার ছেলে মেয়ে নেওয়ার জন্য না। প্রথম হচ্ছে আত-তাআব্বুদ লিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ইবাদতের জন্য, যে কোনো ইসলামের পরিভাষার ক্ষেত্রে। তো এই কয়টি কথা এই উযুর সংজ্ঞাতে রয়েছে। উযুর দলিল কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে। ইযা কুমতুম মানে যখন দাঁড়াবে, তো দাঁড়াইলে তার উযু করতে হবে, তার আগে উযু করতে হবে, তার মানে দাঁড়াবার মনস্থ করবে। ইযা আরাদতুমুল কিয়াম ইলাস সালাতি, বিশেষ করে যেটি, হ্যাঁ, এমন ইবাদত যে ওযু ছাড়া হবেই না, হ্যাঁ, এতে কোনো দ্বিমত নেই, কোনো ইখতিলাফ নেই, বুঝা গেছে। ইজমা রয়েছে যে সালাত, নামাজ, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, বিনা উযুতে হবেই না, একবারে হবেই না। একমাত্র উযু যদি না করতে পারে অথবা উযুর পানি না পায়, তখন তার বিকল্প করতে হবে, তায়াম্মুম করতে হবে। তো ইযা কুমতুম ইলাস সালাতে, যখন বিশেষ করে সালাতের উদ্দেশ্য করে দাঁড়াবে, মানে সালাতে দাঁড়াবার উদ্দেশ্য করবে, এখন মন চেয়েছে বা সময় হয়ে আসছে, সময় হয়ে আসছে সালাতের, আর উযু নেই, তাহলে এখানে উযু আছে। যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে আর এখনো তোমরা উযুর অবস্থায় না, মানে বিনা উযুতে আছো, ফাগসিলু উজুহাকুম, তখন এইভাবে উযু করো। আল্লাহ কথা বললেন না যে ফাতাওয়াদ্দাউ, তাহলে উযু করো, কারণ যদি উযু করো বলতেন তখন প্রশ্ন হতো কেমন করে উযু করব, তখন আবার বয়ান করতে হয়তো, তো একটা সেন্টেন্স বেড়ে যেত, আর পারতো না, তো কোরআন লম্বা হয়ে যেত, আর কোরআন হচ্ছে অত্যন্ত শর্ট। তো আল্লাহ এইভাবে না বলে যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাইবে উযু করো, না, উযুর তরিকা শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাগসিলু ওয়াজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলিকে কি করো, ধৌত করো, ওয়াইদিয়াকুম, আর তোমাদের হাতগুলিকে ধৌত করো, কতদূর পর্যন্ত, ইলাল মারাফিকে, কনুই সহ। চেহারার ক্ষেত্রে বললেন না যে কোনখান থেকে কোনখান ধৌত করতে হবে, কারণ চেহারার সংজ্ঞাতে কতদূর থেকে কতদূর চেহারা হয়, আরবি ভাষায় ওজন মানে কি মানুষের জানা আছে, আর ওদের কাছ থেকে জেনে নেন, যদি আরবি না জানা থাকে ওজন কতটা। ওজন এইদিকে, হ্যাঁ, চুল গজানো যেখানে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করে, হ্যাঁ, আপনার এই পর্যন্ত, আর এইদিকে এই কানের কাছে যে খালি জায়গাটা আছে, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে চেহারা। এই চেহারা ধৌত করতে হবে। হাতের ক্ষেত্রে যেহেতু হাত, এই পুরোটাও হাত, এইটুকু হাত, আবার এইটুকু হাত, হ্যাঁ, অমুকের হাত ভেঙে গেছে, তাই না, এখানে ভাঙতে পারে, আবার এখানেও ভাঙতে পারে, এখানেও ভাঙতে পারে, তাই না। তো হাত কথাটির প্রয়োগ পুরো হাতের যে কোনো অংশের উপর হইতে পারে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্ধারণ করে দিয়েছেন যে হাতের কতটুকু ধৌত করতে হবে। আল্লাহ বলছেন ইলাল মারাফিকি, এলা মানে এখানে মা সহ, কোনই সহ, কোনই পর্যন্ত নাই, এখানে কি অর্থ, কোনই সহ ধৌত করতে হবে। পর্যন্ত আর সহতে কি পার্থক্য আছে, কে বলতে পারেন? মানে এখানে শেষ, সহ যখন বলবেন তখন এই কনইটা ধোয়াতে শামিল। কনই শুকনো থাকলে উযু হবে না। কনই কোনটাকে বলে, এই যে হাড্ডি, এই যে হাড্ডি, এইদিকে হাড্ডি, এটা হাড্ডি, এই যে জোড়ের হাড্ডিটা আছে, এগুলো হচ্ছে কনই, মিরফাক। তো এইটা সহ ধৌত করতে হবে। আর যদি এলা মানে পর্যন্ত করতেন, পর্যন্ত মানে এটা শামিল হবে না কথা নাই, তখন আরবিতে না দুটোই অর্থ হয়, কখনো শামিল হয়, কখনো শামিল হয় না, কখনো শামিল হয় আবার কখনো হয় না। এলা এমন একটা শব্দ যে এলার পরে যেই শব্দটি এসছে সেই শব্দটা অন্তর্ভুক্ত হয় কখনো, কখনো অন্তর্ভুক্ত হয় না। যেমন আপনি এখান থেকে বলছেন যে আমি বাংলাদেশে বাড়ি হচ্ছে, ধরেন আপনার কোন পল্লী গ্রামে, কোন একটা ডিস্ট্রিক্ট বলেন, সিলেট, হ্যাঁ, সিলেটের একজন লোক বলছে আমি ঢাকা পর্যন্ত গিয়েছি, ঠিক আছে। ঢাকা পর্যন্ত মানে কি, ঢাকার শেষ প্রান্ত পর্যন্ত, না মিডিল পর্যায়ে, হ্যাঁ, সিটি সেন্টার পর্যন্ত, না কিনারা পর্যন্ত, হ্যাঁ, সবটাই বুঝাইতে পারে। ও হয়তো গোটা ঢাকা ঘুরেছে,
আবার হতে পারে যে ঢাকার মিডিল পর্যন্ত গেছে, ঢাকার এক কিনারে এক সাইড থেকে ও এদিক থেকে এক সাইড থেকে বেরিয়ে চলে এসে, সবটাই সম্ভাবনা আছে। যখন সবটাই সম্ভাবনা আছে, তো এলা মানে যদি এলাল মারাফিকে কনই পর্যন্ত যদি করেন, তখন বান্দার প্রশ্ন থেকে যাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো বলছো পর্যন্ত, তো পর্যন্ত আমি কনই সহ ধুইব না কনই পর্যন্ত ঠেকিয়ে দিয়ে ছেড়ে দেবো, কোনটা ধুবো না, বিব্রত থেকে যেত, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলাল মারাফিকের প্র্যাকটিক্যাল বাস্তবে ব্যাখ্যা করে কনই সহ যেহেতু ধৌত করেছেন বা ধৌত করতে বলেছেন, এর মাধ্যমে কি করে দিয়েছেন? আয়াতের তাফসীর করে দিয়েছেন যে কনই সহ ধৌত করতে হবে। আর এলা আরবি ভাষাতে পর্যন্তেরও অর্থ হয়, আর শহর ও সাথের অর্থ হয়। জি, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আল্লাহ ইতিমদের সম্পর্কে বলছেন যে তোমরা ইয়েতিম অনাথদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে সাথে মিশিয়ে খেও না। অনেকে ইয়েতিমের প্রতিপালন করেন, ভাতিজা ভাতিজি অথবা ভাগিনা ভাগিনী, এগুলো বেশি আমাদের দেশের লোকেরা এগুলো এতিমকে দেখে, পরে ছেলে তো খুব কমই দেখে, অথচ যে কোনো মুসলিম ছেলে মেয়ে এতিম তার প্রতিপালনের অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রতিবেশী হইতে পারবেন। সুতরাং আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, ইয়েতিমদের প্রতিপালনের চেষ্টা করেন, এবং ইয়েতিমকে আদর স্নেহ করলে অন্তর নরম হয়, অন্তর নরম হয়, চোখে পানি আসবে, হ্যাঁ, অন্তর নরম হবে যে আমার ছেলেগুলো যদি এতিম হয়ে যেত, মানে আমি যদি মারা যেতাম কেমন লাগতো, এই ছেলের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে হইত, মনটা নরম হবে না? হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমকে আদর করতে বলেছেন। হ্যাঁ, যার অন্তর শক্ত, চোখে কান্না আসে না, আল্লাহর ভয় হয় না, পাপ হয়ে যায়, এতিমকে আদর স্নেহ করেন, এতিমের লালন পালন করেন, এতিমকে পাশে নিয়ে বসেন, এতিমকে কোলে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। কি বলছিলাম? এখানে আমি ভাষা শিক্ষাচ্ছিলাম, আরবি ভাষা দিয়ে তাফসীর। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ইলা তোমরা তাদের ধন সম্পদকে ইলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদের সাথে একাকার করে খেয়ে নিও না। জমি জায়গা আছে, ইয়েতিমের জমি জায়গা, ভাতিজার জমি জায়গা 5 বিঘা আছে, আপনারও 5 বিঘা আছে, সব একসাথে ফসল টসল উঠে আসলো, আসার পরে একসাথে খাচ্ছেন, আলাদা তো তার জন্য হাঁড়ি চড়াবেন আর ভাত রান্না করবেন, একটু কষ্টের বিষয়। একসাথে রান্না বান্না করে পাকশাক করে খাচ্ছেন, আর হিসাব করছেন যে ওর এতটা চাল এতটা চাল, কিন্তু ওখানে করছেন কি একটু ওরটাকে বেশি করে ধরছেন। অথবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এতিমের পয়সা দিয়ে আর আপনার নিজের পয়সা দিয়ে 2 পয়সা দিয়ে ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে লাভের ভাগটা আপনারই, আর যত লস সেটাই এতিমের খাতায়। আজকালকে অধিকাংশ পার্টনারশিপটা এরকম, ভালো করে মুখস্থ করেন। আমি ভালো দিনী ভাইদেরকে দেখলাম, আউযুবিল্লাহ, দিনী ভাই কেমন, মানে মুসলিম হিসাবে দিনী ভাই কিন্তু গুনাহগার, ফাসিক, মানে ইসলাম শিখে কিছু, হ্যাঁ, দাঁড়িয়ে আছে মুখে, আর তাওহীদ সুন্নাত জানে, আর তারপরেও একসাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে শুধু লস দেখাও, কেউ লস দেখা, আর লাভটা ভিতর ভিতর, হ্যাঁ, আল্লাহ শুধু জানছেন আর ও জানছে, আর বাকি কাউকে জানতে দিচ্ছে না, লাভটা ওর পকেটে ঢুকছে, ওর ব্যাংকে ঢুকছে। আউযুবিল্লাহ। আজকাল আমানত উঠে গেছে, কিয়ামতের একটি লক্ষণ যে ইযা দুইয়াতিল আমানত, আমানত ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করি, আমানত উঠে গেছে। কারোর সাথে পার্টনারশিপ ব্যবসা করা মানে ওর সাথে ঝগড়া বিবাদ, হ্যাঁ, খরিদ করে নেওয়া, ওর সাথে ভালো দূরে থাকে, ভালো দূরে থেকে ভালো। তো ইয়েতিমের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ কি বলছে? এলা আমওয়ালিকুম মানে মা আমওয়ালিকুম, ওদের ধন সম্পদ গুলিকে, ইয়েতিমদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশে খেয়ে যেন টের পেলো না, বুঝতে পারলো না। গ্রামের লোক ভাবছে যে ছেলেটাকে দেখাশোনা করছে, ছেলের চিকিৎসা করছে, লেখাপড়ার খরচ দিচ্ছে, কাপড় চোপড় দিচ্ছে, তো খরচ হবে, কিন্তু খরচ হচ্ছে 1 লাখ, হিসাব দেখা যায় 1.5 লাখ 2 লাখ। হারাম, জাহান্নামের আগুন খাওয়া, কোরআন কারীমের আয়াতে আল্লাহ পাক বলেছেন। তো যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। এলা মানে কি হয় আরবি ভাষায়? পর্যন্ত হয় এবং সঙ্গে বা সাথেও হয়, সহও হয়। কোনই সহধৌত করতে হবে, এতে কোনো ইখতিলাফ নাই যে কোনই সহধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বর কাজ হচ্ছে তোমাদের মাথাগুলি, যেহেতু বহু বচনকে সম্বোধন করা হয়েছে অনেককে, সেজন্য মাথাগুলি, প্রত্যেকের একটা করে মাথা, অনেক লোককে সম্বোধন করা হচ্ছে, তো অনেক মাথা হলো না,
এই জন্য রউস রাসের বহু বচন, হ্যাঁ। আর অমসাহ তোমরা মাসে করো, তোমরা মাসে করো, হাত ফিরাও। মাসে করা মানে হাত ফিরানো। বেরউসিকুম তোমাদের মাথার, ওয়া আরজুলাকুম এবং তোমাদের পা ধৌত করো। পাকে কি করতে হবে? ধুইতে হবে। কারণ আরজুলার ওপর, হ্যাঁ, ফাতা আছে, জাবার আছে, আর অজুহার উপরে জাবার আছে। তো আরজুলার আতফে আরবি গ্রামারে অজুহ, চেহারাকে যা করতে হবে তাই পাকে করতে হবে। হাতকে যা করতে হবে আইদিয়াকুম, ওখানে জাবার আছে, তাই না? তো হাত এবং চেহারাকে যা করবেন তাই করবেন পাকে। তো চেহারা আর হাত কি করতে হয়? ধৌত করতে হয়। ঠিক তেমনি মানে পাকে কি করতে হবে? ধৌত করতে হবে। কোন কোন কেরাতে ওয়ার জলেকুম আছে, তখন শাব্দিক দিক থেকে আতফ রউসের ওপর হলেও পাকে কি করতে হবে? হ্যাঁ, ধুইতে হবে যখন পা খোলা থাকবে। এই কেরাত থেকে আরেকটি মাসআলা ইস্তেমবাত হয়, ফুকাহারা বলেছেন, সেটা হচ্ছে যখন মোজা পরিধান করে থাকবেন, পায়ে মোজা থাকবে, তখন ওর উপর আমল করুন। ও আরজুলিকুম এবং তোমাদের পায়ে মাসে করো, টাকনা সহ। কখন? যখন পায়ে মোজা থাকবে। পায়ে মোজা, সেটা চামড়ার মোজা হোক, যেটাকে খুব বলা হয়, অথবা কাপড়ের মোজা হোক, মোটা হোক আর পাতলা হোক, যাকে মোজা বলা যায়। আরবি ভাষায় জওরাব বলা হয়, আজকালকার নতুন আরবিতে মার্কেটে শুররাব বলা হয়। তাতেও মাসাহ প্রমাণিত সহি হাদিস দ্বারা। এখানে এলাল কাবাইন, পা ধুইতে হবে কদূর পর্যন্ত? টাকনা পর্যন্ত না টাকনা সহ? টাকনা সহ, টাকনা সহ, যে এখানেও সহ। তার মানে এই যে টাকনার হাড্ডি রয়েছে, দেখেন তো এদিক থেকে একটু দেখুক, আমি তো টেবিলের আড়ে আছি, হ্যাঁ, দেখেন কে দেখে, এই যে দেখেন ওই দিকের হাড্ডি আর এই দিকেরটা দেখেন, দুটো হাড্ডি, দুই পাশে দুটো যে উঁচা হাড্ডি রয়েছে, এটার নাম হচ্ছে কাব। কাব এক বচন আর কাবাইন দ্বিবচন। তার মানে প্রত্যেক পায়ে দুটো করে কি আছে? দুটো কাব আছে। হ্যাঁ, ডান সাইডে একটা উঁচা হাড্ডি আর বাম সাইডে একটা উঁচা হাড্ডি, এই দুটোকে কাবাইন বলা হয়। কাবের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা জায়গা, সে উঁচা হাড্ডি হোক অথবা কোনো উঁচু স্থান হোক। এই জন্য কাবা ঘরকে কি বলা হয়েছে? কাবাতুল্লাহ, আল্লাহর কাবা ঘর বলা হয়েছে। কাবা কারণ আশেপাশে নিচু জায়গা আর খুব উঁচা একটি ঘর ওখানে, সেজন্য ওকে কাবা বলা হয়েছে। জি। ফাহাদিল আয়াতুল কারিমা, এই আয়াত কারিমা ফরজ করেছে উজু কিসের জন্য? সলাতের জন্য, নামাজের জন্য। উজু করা কি ফরজ? ফরজ শর্ত, শর্ত, এবং প্রত্যেকটি শর্ত হচ্ছে ফরজ, প্রত্যেকটি শর্ত হচ্ছে ফরজ, যদি অপারগ না হয়। ওয়াবাইয়ানাতিল আদা, এবং অঙ্গগুলি বর্ণনা করেছে এই আয়াতে। আল্লাতী ইয়াজিবু গাসলাহা, ইয়াজিবু গাসলুহা, যেই অঙ্গগুলি ধোয়া ফরজ, আও মাসুহা অথবা মাসহ করা ফরজ উজুতে। এই ছিল উজুর দলিল সম্পর্কে আয়াতে কারিমা কোরআনে কারিমের। উজুর শর্তগুলি এখন বয়ান করছেন লেখক। উজুর শর্ত কয়টি? লেখক বর্ণনা করেছেন 6টি শর্ত। 6টি শর্ত বর্ণনা করেছেন। উজুর শর্ত সম্পর্কে জানা আছে, এর আগে যারা পড়েছেন পুরাতন ভাইরা। কয়টি শর্ত উজুর? দুরুস মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা, এই কিতাবের যে বিস্তারিত দর্শ আছে তাতে, এবং এর আগে যারা কোর্স করছেন ঢাকা সেন্টারে বা দামাম সেন্টারে, তারা তো জানেন উজুর শর্ত কয়টি। হ্যাঁ, বাস সব নাসিয়া মানসিয়া বলে গেছে। উজুর শর্ত, উজুর শর্ত এখানে 6টি বর্ণনা করেছেন। এই 6টি শর্ত সম্পর্কে কোনো দ্বিমত নেই, এই জন্য 6টি বর্ণনা করেছেন। আর শর্ত রয়েছে আরো 4টি, আরো 4টি শর্ত রয়েছে যা আমি আপনাদের সামনে বয়ান করব। কিন্তু এই শর্তগুলিতে কিছু দ্বিমত রয়েছে, ইখতলাফ রয়েছে, যার ফলে লেখক ওগুলোকে বর্ণনা করেনি। অথবা ইখতলাফ না থাকলেও সবসময় প্রয়োজন পড়ে না, হয় দ্বিমত আছে, একদল বলছে শর্ত, একদল বলছে শর্ত নাই, অথবা দ্বিমত নাই কিন্তু সবসময় ওর প্রয়োজন পড়ে না, কখনো কখনো প্রয়োজন, বিশেষ বিশেষ লোকের প্রয়োজন, সেজন্য সেগুলোকে বর্ণনা করেননি। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, ইসলাম প্রথম শর্ত। তার মানে অমুসলিম যদি উজু করে, উজু হবে না, আগে ওকে অন্তরে উজু করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে, ঈমানের আরকানগুলি বিশ্বাস করে শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই সাক্ষ্য প্রদান করবে অর্থাৎ মুসলিম হবে, তাহলে উজু করে লাভ আছে। ওযু, সালাত, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ, ওমরা, ভালো মন্দ যা কিছু হোক না কেন, মন্দ বলবো না, কারণ মন্দ গুনাহ তো কাফের উপর চাপবে, তাই না? নেক আমলে কিছুই পাবে না আখেরাতে, বা কবুল হবে না ইবাদত বন্দেগী ইসলামবিহীন। আর বাকি গুনাহ করলে গুনাহ যে কোনো মানুষের উপর চাপবে। গুনাহ যেমন মুসলিমের উপর চাপবে গুনাহ করলে, তেমনি কাফের, তাগুত, নাস্তিক সকলের উপর চাপবে। তো মুসলিম হওয়া শর্ত উজু করার জন্য। 2 নম্বর হচ্ছে আকল, মানে জ্ঞান সম্পন্ন, বিবেক বুদ্ধি আছে, পাগল নয় আর কি। জি। 3 নম্বর শর্ত তামইজ, মানে ভালো মন্দের পার্থক্য নির্ণয় করার মতো যোগ্যতা আছে। মানে এত ছোট বাচ্চা নয় যে উজু কি তাই বুঝে না, উজু কি তাই বুঝে না। হ্যাঁ, ওকে শুধু হাত পা ধুয়ে দিলেন কিন্তু বুঝে না কিছু, চলবে না। 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা বুঝে? কিছু বুঝে না। এই জন্য 3, 4 বছর, 5 বছরের বাচ্চাকে যে আজকাল মসজিদে নিয়ে যাচ্ছেন, মসজিদে নিয়ে যাওয়া ঠিক নয়। মসজিদে কত বছর বাচ্চা নিয়ে যাবেন? 7 বছর। ভালো করে মাসলা শুনে রাখেন। এই ক্ষেত্রে ইফরাত আর তাফরিত, হয় বাড়াবাড়ি আর না হয় ঘাটতি। মুসলিম জাতি আজকাল হয় বাড়াবাড়িতে আছে আর না হলে ঘাটতিতে আছে। কেমন করে? মসজিদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রমজান মাস আসলে বেদিন বেনামাজি গুলো কিছু নামাজি হয়ে যায়, আর নামাজি হয়ে গেছে কিন্তু ছেলে মেয়ের মায়া 10 মিনিটে 5 মিনিটের নামাজে ছাড়তে পারে না, সুতরাং ফজর নামাজে কোলে করে নিয়ে চলে যায় 3 বছর 4 বছরের বাচ্চা। হ্যাঁ, তারপরে মাগরিবের সাথে তো আছেই, বুঝা গেছে? ও 2, 4, 5 মিনিট বাপ ছেড়ে থাকবে না, বাপ ছেলেও ছেড়ে থাকবে না, ওকে কোলে নিয়ে মসজিদে যাবে। আর না যায় কাজ, এসব কাজ মসজিদের সাথে বেয়াদবি, এসব বাচ্চাকে নিয়ে যাওয়া। 3 বছর, 4 বছর, 5 বছর বাচ্চা, যার তমিজ নেই, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে, দিবে এই দিক থেকে ওই দিকে, দিল দৌড়, হ্যাঁ, প্যাঁ করে চিল্লে উঠলো, কান্না করে উঠলো, সবার নামাজে খুশু খুশু নষ্ট করলো। জায়েজ না? জায়েজ কাজ। এটা হচ্ছে বাড়াবাড়ি। হয় বেনামাজিদের এই রমজান মাসের মৌসুমে মসজিদকে, আমি তো বলি মাঝে মাঝে, মসজিদ টয় টাউন করে দিয়েছে এরা। আজকালকার মুসলিমরা মসজিদকে খেলনা ঘর অথবা সমুদ্র বিচ, হ্যাঁ, অথবা পার্ক বানিয়ে ফেলেছে। বাচ্চাদেরকে নিয়ে যাও পার্কে, যা আমোদ ফুর্তি করতে, মসজিদেও যায় আমোদ ফুর্তি করতে। আর না হলে খুব বেশি ভালোবাসে, আমাদের চাইতে বেশি ভালোবাসা ওরা ছেলে মেয়েকে, যার ফলে 5 মিনিটও ছেড়ে 10 মিনিট ছেড়ে থাকতে পারে না, মসজিদে নিয়ে যাবে এসব ছোট ছোট বাচ্চাদেরকে। নাজায়েজ কাজ, এটি ভালো করে শুনে রাখে। আর একটা হচ্ছে তাফরিত, মানে হ্যাঁ, এই ক্ষেত্রে এর বিপরীতটা, যে বাচ্চাদেরকে নেওয়াই যাবে না। আর যদি বাচ্চা চলেও যায় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তো সবগুলিকে পেছনে তাড়িয়ে দাও। কি করো? দাও পেছনে তাড়িয়ে, বাচ্চাদের লাইন আলাদা। জমা মসজিদে দেখেছেন বাংলাদেশে এরকম চিত্র, তাই না? তো দেখেন, এক ধরনের ত্রুটি আমাদের দেশে, বাচ্চাদের সাথে দুর্ব্যবহার। মসজিদে বাচ্চারা 7 বছরের বেশি বয়স হয়ে গেছে, পাশে নিয়ে দাঁড়ান আপনি অভিভাবক, পাশে, হ্যাঁ, বাচ্চাকে একা পাঠিয়ে দেবেন না। আবার কিছু ছেলেকে দেখি এখানে সৌদি আরবে বাচ্চা, আসলেও বাচ্চা হাজির, মাগরিবের সাথে আছে, বাপকে জীবনে চিনতে পারলাম না। কিছু বাচ্চা এমন আছে যে মাশাআল্লাহ বাচ্চা, মাঝে মাঝে বাচ্চাগুলোকে দেখে আফসোস হয়, আর দোয়া করি যে আল্লাহকে হেদায়েত রাখা, আর ওর বাপের কবল থেকে আল্লাহ বাঁচায়, বাপের অনিষ্ট থেকে, ওর বেনামাজির অনিষ্ট থেকে। কারণ এই ছেলে সাবালক হইলে ওর বাপের মতো বেনামাজি হবে। এখন না হয় ওর ফিতরাতে ইসলামের ওপর আছে, সেজন্য নামাজে দৌড় দিয়ে চলে আসছে, জেগে আসছে, দৌড় দিয়ে মসজিদে চলে আসছে, ছোট বাচ্চা। কিন্তু যখন একটু বড় হবে তখন কার মতো হবে? বাপকে ফলো করবে, মাকে ফলো করবে, বাপ মা বেনামাজি, সুতরাং আসবে না। আর সত্যি দেখতে পাচ্ছি ওই বাচ্চাগুলি, এক মহল্লাতে যেহেতু 14 বছর থাকি, দেখি ওই বাচ্চাগুলো যখন ছোট ছিল নামাজ পড়তে আসতো, এখন সাবালক হয়েছে নামাজ পড়ে না, যখন ফরজ হয়েছে তখন নামাজ পড়ে না। আউযুবিল্লাহ। এই যদি মুসলিম জাতির অবস্থা হয়, ইমান আমলের অবস্থা, নামাজের সাথে এই খারাপ আচরণ, তাহলে আল্লাহ কেন আযাব দেবেন না? কাফিরকে কেন চাপিয়ে দেবেন না? মায়ের কেন খাবেন না? এই হচ্ছে নতিজা, এই হচ্ছে রেজাল্ট। আসলে আমাদের দেশে যে দুর্ব্যবহারটা হয় বাচ্চাদের সাথে, হ্যাঁ, বাচ্চাদের কি করে? পাশে রাখতে দেবে না, হ্যাঁ, পিছনে সবগুলিকে দাঁড়িয়ে দেবে। আর পিছনে গিয়ে হইচই করছে, না হইয়া হাসছে। আর শুধু তারাই হাসে না, তাদের হাসিতে অনেক সময় শয়তান এমন সুযোগ পায় যে ছোটদের হাসিতে বড়রাও হাসি থামতে পারে না।
আর অনেক সময় গোটা মসজিদের লোক হাসাহাসি শুরু করে দিয়েছে, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। নাজায়েজ কাজ, এটাও নাজায়েজ কাজ। এই দুই নাজায়েজ থেকে বাঁচবেন। আমি যারা বাচ্চা নিয়ে যায় তাদেরকে বলি যে বাচ্চা পাশে রাখবেন। বাচ্চা কি করবেন? পাশে রাখবেন। 2 নম্বর কথা, বাচ্চাকে একাই মসজিদে যেতে দেবেন না। আর 7 বছরের উপরে নিয়ে যাবেন। 7 থেকে নিয়ে 10, 12, এগুলোতে বাচ্চা হয়তো একা যাবে না, সাথে নিয়ে যান। আপনার দেখা দেখি নামাজ পড়বে আপনার পাশে, বুঝতে পারছেন যে নামাজে ভুল টুল করছে, তাহলে সেটা ডেইলি সংশোধন করছে। আমার ছেলেরা আমার সাথে যায়, দেখি কোনোদিন হাত বাঁধছে আবার এরকম করছে, তাম্বিলের সাথে সাথে হয় নামাজের ভিতরে একটু ইঙ্গিত করলাম, আর না হলে নামাজের পরে তাকে নামাজের পরে করে যদি হয়ে গেল দিয়ে একবারে, অনেক সময় হয় না বাচ্চা ভুলে যায়, তখন অনেক সময় নামাজের ভিতরে যাই যাচ্ছে। নামাজের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি করেছিলেন? বাম দিকে দাঁড়িয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, আরো খালার বাড়িতে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, খালার বাড়িতে। আর খালু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ছোট ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে 7-8 বছর 9 বছরের ছেলে লাফিয়ে দাঁড়িয়ে গেছে, ও নামাজ পড়া শুরু করেছে, কিন্তু বাম দিকে দাঁড়িয়ে গেছে, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে। নবী সাল্লাল্লাহু এই কথা বললেন না যে থাক, এখন নামাজ পড়ছি, কি করে নড়াচড়া করবো, ধরবো আর সরাবো, হ্যাঁ সালাম ফিরে নি, তারপরে শিখাবো। করেছেন নাকি? করেন। কি করেছেন? সাথে সাথে এই দিক থেকে কানটা ধরে এদিকে, বোঝা গেছে না? তা নামাজের ভিতরে তাহলে এইরকম হরকত নড়াচড়া করা শুধু যাবে নয়, বরং প্রয়োজন। নবী সাল্লাল্লাহু করেছেন। তখন শিখা, যখন ভুল করেছে তখন না শিখালে মানুষ শিখে না। একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, তখনই যদি বলেন তার সংশোধন হবে, কিন্তু বাম হাতে তার পানি খাওয়া হয়ে গেছে, ও নিজেই ভুলে গেছে যে ডানে খেয়েছি না বামে খেয়েছি। তারপরে যদি দেখেন ভাই আপনারা বাম হাতে পান করবেন না, কোনোদিন সংশোধন হবে না। দেখেন ভালো করে পরীক্ষা করে, ও নিজে জানে না, ও বিশ্বাস মানবে না। ও যদি বলেন যে আপনি না না আমি তো ডান হাতে খেয়েছি, হয়তো মানবে না, হয়তো মনে নেই। তো কথা হচ্ছে যে নামাজের অবস্থায় সংশোধন করা যাবে, এই জন্য পাশে নিয়ে নামাজ পড়বেন, বাচ্চাদেরকে পেছনে তাড়িয়ে দেবেন, এই কাজটা করবেন না। আর 7 বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন না, এই কাজ করবেন না। বাড়িতে নামাজই শিখাইতে হয়তো, বাড়িতে সন্ন্যতগুলি আপনি এসে পড়েন, আর ওই 5 বছরের বাচ্চাকে পাশে নামাজ পড়ার কোনো অসুবিধাটা আছে? 4 বছর 5 বছরের বাচ্চাকে পাশে নামাজ পড়েন, আপনি বাড়িতে নামাজ শিখান আগে থেকে। তামিজ হচ্ছে এটি। 4 নম্বর হচ্ছে নিয়ত। নিয়ত, নিয়ত মানে নামাজ তো পড়তে হবে, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত করার বিষয়, পড়ার বিষয় না। নিয়ত মানে অন্তরের সংকল্প, মুখের উচ্চারণ না। বুঝা গেছে? বুঝছেন না? বলছেন না? নিয়ত মানে কি? অন্তরের কাজ, মুখের কাজ নয়। এখানে কি নিয়ত এসছেন? নিয়তটা আমার দেশের লোকের মগজে বেদাতি নিয়তি এমন ভাবে ঢুকে আছে, যেমন মুসা আলাইহিস সালামের যুগের বাছুর পূজারীদের বাছুর ঢুকেছিল। আল্লাহ বলেছেন উশরিবু ফি কুলুবিহিম রিজলা, হ্যাঁ, তাদের অন্তরে যেমন বাছুরের শিরক ঢুকেছিল, ঠিক তেমনি আমাদের দেশে বিদআত ওই রকম করে, হ্যাঁ, শেকড় পুঁতে আছে। এই নিয়তকে উঠাতে যে কত কষ্ট করতে হচ্ছে আমাদেরকে, বুঝাইতে বুঝাইতে হয়। কারো বুঝে আসছে, যে মোটা খাই মোটা বুঝে বুঝতেই চাই না, আরে পড়লাম না তবে নিয়ত কিসের করলাম। এর জন্য উদাহরণ দিয়ে বোঝা। এখানে কি নিয়তে এসছেন? দিনের কথা শোনার জন্য, ঠিক না? নেকির কাজ না দুনিয়ার কাজ? নেকির কাজ। নেকির কাজ ইবাদত না টাকা পয়সা ইনকাম করা? ইবাদত। ইবাদতে যেমন নিয়ত লাগে না? লাগে না? নিয়ত করে এসছেন না? সৎ নিয়তে এসছেন যে এখানে গেলে কিছু দিনের কথা শুনবো, দিন শিখবো। তো নিয়ত মানে কি তাহলে? এখানে অন্তরের সঙ্গে, অন্তরের নিয়ত করে বাসা থেকে বেরিয়েছেন, তাই না? ধার শুনতে যাব, মুখে বলেছেন নাকি? একজন কেউ বলেছেন আপনাদের মধ্যে, এতগুলি মানুষের মধ্যে, যে নাওয়াইতু আন আযহাবা ইলা মাকতাবির রাকা বা মাকতাবির দাওয়া, দাওয়া সেন্টারে যাওয়ার আমি নিয়ত করেছি, লিতালিমে বা লিতাআল্লুমে শিক্ষার জন্য, বা লি হুজুরি দারসে, দারসে হাজির হওয়ার জন্য। বলেছেন কেউ? তাহলে বলেননি কেন? এইখানে না বলে যখন নেকি হচ্ছে, তো নামাজে বলতে হবে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। ওখানে না বলে নামাজে নেকি হয় না? উযুতে নামাইতুল উযুয়া, হ্যাঁ, না বলে অন্তরে নিয়ত হয় না? হ্যাঁ, এটা আসলে অজ্ঞতা। আর 2-3টা কাজে শুধু এই বেদাতি নিয়ত পড়ে, বাকি হাজার হাজার ইবাদত আছে, কোনোটাতে নিয়ত পড়ে না বেদাতিরা। হাজার হাজার, 1টি 2টি ইবাদত না, হাজার হাজার আল্লাহর ইবাদত রয়েছে,
ফরজ নফল মিলিয়ে কেউ বলতে পারবে না যে কত রকমের ইবাদত আল্লাহর আছে। অন্তরের ইবাদত, জবানের কত রকমের ইবাদত আছে, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। আল্লাহর ভয়ে কান্না করা চোখের কাজ, হ্যাঁ, এটা ইবাদত নয়? চোখের পানি ফেলার জন্য নিয়ত পড়েছেন নাকি বলেন? হ্যাঁ, কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত না? ইবাদত না? জবান সবচেয়ে বড় ইবাদত, ঠিক না? নাওয়াইতে জীবনে পড়েছেন কলমা পড়ার জন্য? হ্যাঁ, যে নাওয়াইতু আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার নিয়ত করছি, করেছেন? শুধু নামাজের নিয়ত পড়া, ওযুর নিয়ত পড়া, আর রোজার নিয়ত পড়া, আর হজের নিয়ত পড়া। হ্যাঁ, সাহরি খাওয়াই তো রোজার সাহরি খাওয়াই না, রোজার নিয়ত পড়া। কথা বোঝা গেছে? আর বাকি জাকাতের নিয়ত জীবনে শুনেছেন? হ্যাঁ, ওই যেই ব্যক্তি নামাজের নিয়ত পড়ছে জাকাতের নিয়ত পড়ে, অথচ জাকাত নামাজ পাশাপাশি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাই না? সাদকা করা নিয়ত পড়েছেন, মুখস্থ করিয়েছে বিদাতি মোল্লারা তাদের চুটি কিতাবে, কেন নাই জাকাতের আর সাদকা? মসজিদ বানাইছেন, মসজিদে দান করছেন, হ্যাঁ, গরিব মিসকিনকে খাওয়াইছেন, সওয়াবের কাজ না? নিয়ত কোনদিন পড়েছেন? হ্যাঁ, যে নাওয়াইতু, হ্যাঁ, ইতআমাতুম লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার নিয়ত করছি, কেন পড়েন না? আস্তাগফিরুল্লাহ ইবাদত না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোনটা ইবাদত না? কোনটা ইবাদত না? এগুলো নিয়ত কই গেল? তাহলে নিয়ত মানে অন্তরের সংকল্প। যারা অন্তর থেকে নিয়ত করে এটা হচ্ছে নিয়ত। একমাত্র পাগলের কোনো নিয়ত থাকে না, বাকি ভালো কাজ করলেও নিয়ত নিয়ে করে, মন্দ কাজ করলেও অন্তরের সংকল্পের সাথেই করে, প্রত্যেকের নিয়ত থাকে। আর মুখের নিয়ত পড়া এটা হচ্ছে জাহেলদের কাজ, মূর্খদের কাজ, যারা বুঝেইনি যে নিয়তটা কি জিনিস, নিয়ত কি জিনিস কিছু বুঝেনি। আর মূর্খ জাতির মূর্খ মোল্লাতে এই নাওয়াইতো শিখিয়েছে, মুখস্থ করিয়েছে, আর 6 মাস 1 বছর এই বিদাত মুখস্থ করতে করতে হিম্মত হারিয়ে দিয়েছে, নার্ভাস হয়ে গেছে, যা নারী আমার দ্বারা কাজ হবে না, আমি কোরআন শিখতে পারবো না, আমপারা শিখতে পারবো না, মূর্খ হয়ে গেছে। না কোরআন পড়তে পারে এই জাতি, আর না আমপারা 10টা সূরা মুখস্থ আছে। এইরকম কেন বলছে? মক্তবে গিয়েছি 6 মাসে 1 বছরে আমি আসলে নিয়তি মুখস্থ করতে পারি না। আর আগে বিদাত দিয়ে শুরু করেছে, কোরআন দিয়ে শুরু করেনি, বিদাত দিয়ে শুরু করেছে। যারা এই কাজগুলি করেছে কিয়ামতের দিন কত বড় যে আসামি হবে, যে জাতিকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, আম্মা পাড়া থেকে এসব মুখস্থ করা থেকে বঞ্চিত রেখেছে। আরবদের ছেলেদেরকে দেখেন, আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন, ছোট ছোট বাচ্চা ক্লাস 1-এ যাচ্ছে, মাশাআল্লাহ 10-20টা সূরা মুখস্থ, আমপারা মুখস্থ, বা তার চেয়ে বেশি মুখস্থ। কারণ এখানে ওই বিরাট মুখস্থ করা করি নেই, না না হয়তো আনাসুমা গাদান মুখস্থ করতে হচ্ছে, না জোহরের নিয়ত, না আসরের নিয়ত, না ফরজের নিয়ত, না সুন্নতের নিয়ত, হ্যাঁ, কোনো নিয়ত মুখস্থ করতে হয় না। যার ফলে বিদাত থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, মেহনতটা কাজে লাগছে, কাজের মেহনত হচ্ছে। নিয়ত, হুজুর কি করতে হবে তাহলে? অন্তরের নিয়ত। যখনই আপনি মনে করছেন যে এখন আমি উজু করব, সে যে কোনো কাজের জন্য হোক, ফ্রেশ হওয়ার জন্য এমনি একটু উজুটা করিয়ে নি সেটাই হোক, অথবা নামাজের উদ্দেশ্যে হোক, অথবা কোরআন আমি পড়তে বসবো একটু উজু করিয়ে বসবো, অথবা শোয়ার আগে হোক, এইটা নিয়ত। অন্তর ফালাইয়াসে হল ওযু মিন কাফের। এখন ব্যাখ্যা শুনে, সুতরাং কোন কাফের যদি উজু করে উজু হবে না, ওয়ালা মিন মাজনুন, পাগল যদি উজু করে বা উজু করিয়ে দেওয়া হয় পাগলকে, তাও হবে না, কারণ ওর তো সংকল্প নেই। পাগল চলছে না বসে আছে না খাচ্ছে, ও নিজেই বুঝে না, বোঝা গেছে? কোনো সংকল্প থাকে না পাগলের। ওয়ালা মিন সাগীরিন লা ইউমাইয়িজুহু, আর এমন নাবালক, এমন ছোট ছেলে, যে কোন ছেলে মেয়ে যে কোন রকমের পার্থক্য করতে পারে না, এটা উজু এটা উজু না, এই কাজটা করছে কি বলতে পারেন না, আমি কি করছি তাও জানে না, এটা হচ্ছে তামিজ না করা। ওয়ালা মিম্মান লাম ইয়ানবিল উযু, আর কেউ যদি উযুর নিয়ত না করে, তাহলে উযুর নিয়ত না করে মানে না পড়ে না অন্তরে, অন্তরে যদি উযুর নিয়ত না করে কিন্তু কাজগুলি সেরে ফেললো, উযুর অন্তরে নিয়ত না করে কি করলো, উযুতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে সেগুলি করলো, মাথার মাসেও করলো, সব করলো, কিন্তু নিয়ত অন্তরে উযুর ছিল না, তাহলে সেটা উযু নয়, সেটা উযু। বলছে আবার এটা কেমন করে হয়? কেমন করে হয় শোনেন। বলছে বেআন্নাওয়া তাবাররুদান, গরমের দিনে, গ্রীষ্মকালে আমাদের দেশে নেই, আমাদের দেশে এসি, হ্যাঁ,
এমনকি অনেক জায়গায় বিদ্যুৎও নাই, আর গরমে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চাইছেন শরীরটাকে ঠান্ডা করবো। আমরা ছোটকালে রোজা রেখেছি গরমের দিনে, কেমন রোজা রেখেছি জানেন? আপনারা অনেকে হয়তো মনে আছে, দেশে যদি রোজা রেখে থাকেন, রোজা রেখেছি, রেখে ভিতর শুকিয়ে যাচ্ছে, বারবার করে গোসল করেছি, পুকুরে ডুব দিয়ে থেকেছি, কয়েক ঘন্টা ডুব দিয়ে থেকেছি, তারপরে বারবার করে গোসল বা ওই নলকূপে ঠান্ডা পানি যে উঠছে সেটা দিয়ে বারবার করে ঢেলেছি, দুবার গোসল করেছি। তারপরে তার সাথে সাথে গামছা বা কিছু একটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে নিয়েছি, অথবা বিছানা ভিজিয়ে দিয়েছি, দিয়ে ওতে শুয়ে আছি। এগুলো করেছি কারণ যাতে শরীরে কিছু রস পায়। তো অনেকে গরম অনুভব করছে, তখন নিজে শরীর ঠান্ডা করার জন্য উজুর অঙ্গগুলি ধৌত করলো, কিন্তু নিয়ত করেনি। অথবা উজুর অঙ্গগুলি সবগুলি ধৌত করলো, মাথায় মাসায় করলো, লিউজিল আনহা নাজাসাতান, কোন নাপাক বস্তু কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, ময়লা আবর্জনা লেগে আছে, সেই জন্য কি করলো, উজুর অঙ্গগুলি ধুইলো, কিন্তু উজুর নিয়ত করেনি। আওয়াসে খান, ময়লা আবর্জনা কিছু ধুলো বালি লেগে আছে, কাদা মাটি লেগে আছে, প্যান্ট লেগে আছে, হ্যাঁ, সেগুলি দূর করার জন্য, তাহলে উজু হইল? উজু হইল না। অন্তরের নিয়ত থাকতে হবে যে এই যে আমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করছি, এটা কি আমার? এটা আমার উজু, এখানে নিয়ত থাকবে, এটা হচ্ছে নিয়ত। 5 নম্বর শর্ত, আইয়াকুন আল মাউ তাহুরান, যেই পানি দিয়ে আপনি উজু করছেন সেই পানিটা যেন পাক পানি হয়, পবিত্র হয়। কারণ নাপাক পানি দিয়ে যদি উজু করা হয়, উজু হবে না। ফাইন কানা নাজাসান, নাপাক পানি যদি লাম ইউজজিহু, উজু হবে না। তার সাথে সাথে অনেক ওলামারা বলেছেন যে পানি যেমন পাক পবিত্র হইতে হবে, তেমন পানিটা বৈধ জায়েজ পানি হইতে হবে। আবার কোন কথা হইল? জায়েজ পানি আর না জায়েজ পানি, বুঝেন? কেমন? চুরি করা পানি, এটা হচ্ছে নাজায়েজ পানি। পানি পাক পানি, হ্যাঁ, পাক পবিত্র পানি, কিন্তু একজন ও রেখেছে বোতল খেয়ে 6-7 রিয়াল, আজকাল যে খাওয়ার বোতল পাওয়া যায়, পানি এনে রেখেছে, মোট কথা ওর নিজের গরজে রেখেছে, আপনি ওকে বললেন না ওর কেনা পানি, আর ওখান থেকে আপনি চুপচাপ কি করলেন? উজু সেরে নিলেন, অথচ জানছেন যে ও যদি জানতে পারে আমাকে এই পানিতে উজু করতে দেবে না, বিনা অনুমতি, তাহলে আপনার এই উজু করা জায়েজ নয়, আপনি হারাম পানি ব্যবহার করছেন, হারাম পানি ব্যবহার করছেন। হ্যাঁ, আবার যদি আপনজন হয়, ঘনিষ্ঠ ক্লোজড মানুষ, বন্ধুই হোক অথবা নিজের ভাই হোক, বোন হোক, এগুলো বলা লাগে না। কোরআনে কারীম সূরা নূরে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। কারো কারো বাড়ি, কিছু লোক আছে যাদের বাড়ি থেকে খাওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে না। ভাই ভাইয়ের বাড়ি গিয়ে খাচ্ছে, তোর ফ্রিজে এটা খাবো বলবে নাকি? বোনের বাড়ি গিয়ে খাচ্ছে, এটা খাবো কি জিজ্ঞেস করবেন নাকি? না, লাগে না। ছেলে মায়ের বাড়ি গিয়ে গেছে, আলাদা বাড়িতে থাকে, মায়ের বাড়ি গেছে, অনুমতি নেবে? মা এটা খাবো খাবো না, ঠিক আছে বললে ভালো, কিন্তু হারাম হবে না যদি খেয়ে নেয় তাহলে খাবার জিনিস। হ্যাঁ, বাপ মা ছেলের বাড়ি থেকে খাচ্ছে, অনুমতি নিতে হবে না। তো কথা হচ্ছে যে যদি এইরকম থাকে যে একই রুমে থাকেন এবং এত ঘনিষ্ঠ যে সে আমার জিনিসগুলো ব্যবহার করে, আমি তার ব্যবহার করি, তো সেটা যেন একটা আম এজেন্ট আছে, সাধারণ অনুমতি আপনি প্রাপ্ত, সেটা আলাদা কথা। এক কথায় নাজায়েজ পানি দিয়ে কি হবে না, আর নাপাক পানি দিয়ে উযু হবে না। 6 নম্বর শর্ত, ইজালাতু মা ইয়ামনা উসুল আল মা'i ইলা আল জিলদ মিন তিনিন আও আজিনিন আও শামইন আও ওয়াসাখিন মুতারাকিমিন ইলা আখিরি। বলছেন যে উযুর অঙ্গগুলিতে পানি পৌঁছিতে কোনো কিছু যদি বাধা সৃষ্টি করে, এমন কিছু লেগে থাকে, সেটা দূর করতে হবে আগে। উযু করে নিলেন কিন্তু উযুর পানি ভিতরে পৌঁছিতে দিচ্ছে না, তাহলে উযু হবে না। যেমন আমাদের দেশের অনেক মূর্খ মহিলারা অথবা বেদিন মহিলারা নখে গাঢ় নখ পালিশ, নেল পালিশ, যেটা নখ পালিশ লাগিয়ে রাখে, এটা গাঢ় জিনিস, এটা পাতলা নয়। এমনি রং যদি হয় সমস্যা নাই, কিন্তু নখ পালিশ, তার পালিশে আছে, হ্যাঁ, পালিশ যদি থাকে তাহলে এই অবস্থায় উযু হবে না। এইরকম যদি প্যান্ট গাঢ়, এই যে বিল্ডিং এর যে প্যান্ট রং, এই রং গাঢ় লেগে আছে, তাহলে ওর উপর দিয়ে শুধু পানি বইয়ে দেন, তাহলে হবে না। আপনাকে যথাসাধ্য কি করতে হবে, সেটা দূর করার চেষ্টা করতে হবে, উঠিয়ে ফেলার চেষ্টা করতে হবে। বলছেন যে দূর করতে হবে এমন সব কিছু যা চামড়া পর্যন্ত পানি পৌঁছিতে বাধা সৃষ্টি করে, সেটা কাদা হোক, কাদা লেগে আছে, এঁটেল মাটির কাদা অনেক এমন লেগে যায়, হ্যাঁ, সহজে ছুটতে চায় না, কাদার উপর দিয়ে পানি বহিয়ে হবে, হবে না। আর আজিনিন আটা,
ময়দার আটা, হ্যাঁ গমের আটা, মহিলাদের অনেক সময় লেগে থাকে আর ছুটতে চায় না, কলের আটা, সামাইন অথবা এইরকমই ধরেন বাতির যে আছে না মোমবাতি গুলো লেগে আছে, ওয়াসাখিন মোতারাকিমিন, অথবা এমন ময়লা আবর্জনা যে একবারে থাকে আছে, ময়লার উপর ময়লা জমে আছে, ময়লা জমে আছে একবার, আসবাগিন সামিকাতিন, অথবা গাঢ় পেন্ট, এক কথাই যেটা চামড়া আর পানির মাঝখানে বাধা সৃষ্টি করে, আর সৃষ্টি করে, লিয়াজরিয়াল মাউ আলাল জিরদিল উযুয়ে মুবাশারাতান, যাতে করে পানিটা সরাসরি চামড়ার উপর দিয়ে প্রবাহিত হয়, এটা শর্ত, চামড়ার উপর দিয়ে প্রবাহিত হইতে হবে, মিন গায়রি হাইলিন, কোনো আর না থাকে, লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, কারণ মহান আল্লাহ যেটা ফরজ করে সেটা হচ্ছে অঙ্গগুলি ধৌত করা, ওর উপর দিয়ে ধুইবেন চলবে না। হ্যাঁ, কারো যদি প্লাস্টিক লাগানো থাকে, এখানে প্লাস্টিক লাগানো আছে, হ্যাঁ বেল্ট, এমন বেল্ট মজবুত ভিতরে পানি ঢুকছে না, বেল্টের উপর দিয়ে ধুইল হবে, তাহলে অনেকে ঘড়ি লাগিয়ে উজু করে, দেখেছেন না, করে, হ্যাঁ আংটি, তাহলে কি করতে হবে, একটু নড়াচড়া করে নিতে হবে, যাতে করে আপনি কনফার্ম হয়ে যাবে পানি ঢুকে গেছে ভিতরে। পুরোপুরি ভাবে অঙ্গগুলি ধৌত করা আল্লাহ ফরজ করেছেন। ওয়ালা ইয়াতাহাক্কাকু মা উজুদে মানে, যদি কোনো বাধা থাকে চামড়ায় পানি পৌঁছিতে, তাহলে সেটার বাস্তবায়ন হলো না, আপনি ধৌত করলেন না। আল্লাহ বলছেন মুখমণ্ডল ধৌত করবো, সেখানে বাধা প্রাপ্ত। আল্লাহ বলছেন হাতগুলি ধৌত করবো, সেখানে বাধা পেয়ে গেল, হাতে সরাসরি পানি পৌঁছিল না, চামড়াতে, পা ওই রকমই। এই ছিল 6টি শর্ত, এগুলোতে কোনো দ্বিমত নেই, এবং সব ওযুর জন্য এবং সকল ওযুকারীর জন্য, তাই না শর্ত এগুলি। 7 নম্বর শর্ত শুনুন, ইস্তিসহাবু হুকমিন নিয়াতে। কেউ বলেছেন যে এই যে নিয়ত যেটা করছেন, এই নিয়তটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ইবাদতটা শেষ না হয়েছে। আপনার নিয়তটাকে কন্টিনিউ রাখতে হবে, চালু রাখতে হবে, নিয়তে যেন বিরতি না দেন বা নিয়তকে বিচ্ছিন্ন না করেন। কেমন, উজু শুরু করার সময় নিয়ত করলেন যে আমি এটা উজুই করছি, ঠিক আছে, আর তারপর অর্ধেক উজু করা হয়েছে, তারপরে একটা এমার্জেন্সি আপনার কোনো কল চলে এসছে, কল আসার পরে ভাবলেন থাক, কলটা যখন চলে এলো তো উজুটা বাদ দিই মানে কি, নিয়তকে আপনি কি করলেন, স্টপ, ক্যান্সেল করে দিলেন, নিয়ত সেখান থেকে আপনার শেষ, আর উজুর নিয়ত নেই। তারপরে আপনি কলটা ভাবছিলেন যে অনেকক্ষণ লাগবে, হয়তো তাড়াতাড়ি সারা হয়ে গেছে, ভাবছেন যে তাহলে কিছুটা তো ধোয়াই আছে আর এখনো শুকিয়ে যায়নি, তো মামালাত যেটা আরেকটা ফরজ সেটাও ঠিক আছে, তো আমি এখন বাকিটা ধুয়ে নিয়ে উজুটা করিনি, হবে। এই নিয়তকে আপনি কি করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন বা স্টপ করে দিয়েছেন। ইস্তিসহাব সঙ্গে রাখতে হবে, নিয়তটাকে ইস্তিসহাব সঙ্গে রাখা। 8 নম্বর হচ্ছে শর্ত যে ওযু ভঙ্গকারী যেসব কারণ রয়েছে সেই কারণগুলি বন্ধ হইতে হবে ওযুর অবস্থায়। কথাটি গুরুত্বপূর্ণ কথা, বুঝলে তো গুরুত্বপূর্ণ, না বুঝলে তো বুঝলেন না, তাই না। ওযু ভঙ্গের যে কারণগুলি আছে সেগুলি ওযু চলা অবস্থায় বন্ধ হইতে হবে। ওযু ভঙ্গের একটি কারণ হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া, পায়খানার রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া, ঠিক না। উজু করছেন আর মাঝখানে বায়ু সরে গেল, উজু ভঙ্গের কারণে হবে কি, উজু করছেন মাঝামাঝি ওই সময় এক ফোঁটা পেশাব বেরিয়ে গেল, উজু করছেন ওই সময় একটু আগে হয়তো একটু উত্তেজনা শরীরে এসেছিল, যার ফলে মজি বেরিয়ে চলে আসে, সে রস বেরিয়ে চলে এলো, উজু হবে, আর উজু হবে না। তো এটা বলছে ইনকিতাউ মুজিবিল উজু, উজু যেগুলি কাজ বা যেগুলি কারণ ফরজ করে, মানে উজু ভঙ্গের কারণ, সেগুলি বন্ধ করতে হবে নাকি। তাহলে যদি উজু করতে করতে আপনার কি হয়ে যায়, পেশাবের এক ফোঁটা চলে আসলো, মজি বেরিয়ে আসলো, অথবা বায়ু বেরিয়ে গেল, তো এখন আপনার ওখান থেকে উজু শেষ, আবার নতুন করে উজু শুরু করেন। 9 নম্বর, কেউ বিশেষ করে হাম্বলীরা এই শর্তটি লাগিয়েছেন, কিন্তু অন্যদের কাছে এই শর্ত নাই। কেউ সেটা হচ্ছে যে উজুর আগে ইস্তিনজা করে নেবেন অথবা ঢেলা কুলু ব্যবহার করে নেবেন। আরে উজুর আগে যদি পেশাব না লাগে তারপর ঢেলা কুলু, হ্যাঁ, পেশাব না লাগে তারপর লজ্জাস্থান ধুইতে হবে, যুক্তিসঙ্গত কথা কি। হ্যাঁ, কার জন্য এটা, যার পেশাবের চাপ আছে,
বাথরুমের প্রয়োজন আছে, তার জন্য সেটা। যে উজুর আগে যখন একটু পেশাবের তলব একটু মনে হচ্ছে আছে বা পায়খানার তলব আছে, ওটা সেরে নেন, তারপরে ইস্তেঞ্জা পানি ব্যবহার করেন, আর না হলে ঢেলা কুলুক ব্যবহার, তারপরে উজু করেন। কিন্তু আপনার এমন কোনো চাপ টাপ নেই, অসুবিধা নেই। তাহলে এই শর্ত যারা লাগিয়েছেন এটি গ্রহণযোগ্য নয়। জি, কখনো কখনো হইতে পারে। জি হ্যাঁ। 10 নম্বর একটি শর্ত, সেটা হচ্ছে যার নাপাকি স্থায়ী, উজু রাখতেই পারে না, উজু রাখতেই পারে না। যেমন যার সবসময় পেশাব ঝরতে থাকে, আরবিতে এই রোগকে সালেসুল বল বলে। হ্যাঁ, পেশাব ফোটাফোটা পড়তে আছে, ফটফট ফটফট করে পড়তে আছে, আল্লাহ হেফাজত করে। কিন্তু এইরকম রোগ অনেকের আছে, ছোট বাচ্চাদের অনেকের হয়, ধরে রাখতে পারে না, পেশাবে যার ঘরে পড়তে থাকে, বড় হয়েও থেকে যেতে পারে এইরকম। জি, তো ওই মূত্রথলি যেটা আছে, মূত্রথলিতে পেশাব যদি রাখতে না পারে তখন এও পড়তে থাকে, তাহলে এর উজু ভঙ্গ হওয়া সবসময়, এর হাদাস যেটা নাপাকিটা হচ্ছে স্থায়ী। তাহলে এ কি করবে? এর ক্ষেত্রে উজু করবে কখন? উজু করার জন্য নামাজের ওয়াক্ত হাজির হইতে হবে, নামাজের ওয়াক্ত আসার আগে উজু করা চলবে না, এটা একটা শর্ত। তাহলে বিশেষ ক্ষেত্রে এই জন্য বলেছিলাম যে কিছু কিছু শর্ত আছে, সকলের জন্য না, কিছু কিছু লোকের জন্য। এইরকম রোগীকে তাহলে কি বলবো? জোহরের জন্য উজু করছে সে, আর আজকাল জোহর হচ্ছে ধর 11:25 দামামে আমাদের এখানে, ঠিক না? 27 আজকে 1-2 মিনিটের পার্থক্য, এটা বললাম। কয়েকদিন আগে 25 ছিল, লাস্ট 24। এটা আমার মুখস্থ আছে যে 24-এর নিচে নামবে না, 11:24-এর নিচে নামবে না। এখন ওপর দিকে এখন চালু হয়ে গেছে। তো যদি সেই লোকটি 11টার সময় উজু করে জোহরের জন্য, চলবে? 11:15 উজু চলবে? তার চলবে না, কিন্তু আপনার আমার চলবে। হ্যাঁ চলবে, যতক্ষণ এই অসুখ নেই চলবে। বুঝা গেছে? এইরকমই যার নাপাকি স্থায়ী, ইস্তেহাজার অবস্থায় থাকা মহিলা, যেসব মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয়, মাসিক ছাড়া ইস্তেহাজার রোগের কারণে ব্লিডিং হইতেই আছে, নামাজ ফরজ কিনা? যখন নামাজ ফরজ তো উজু করতে হবে কিনা? উজু করতে হবে, কিন্তু ওর তো রক্ত বেরোইতেই আছে, সবসময় রক্ত বেরোইতে আছে। তাকে কি বলবো? যখন নামাজে রক্ত প্রবেশ করবে, আল্লাহ আকবার আজান হবে, তখন উজু করো, তার আগে উজু তোমার চলবে না। তার আগে যদি উজু করে, উজু দিয়ে এই নামাজ পড়া যাবে না। এক কথা দখুলুল ওয়াক্ত, ওয়াক্ত প্রবেশ করতে হবে, সময় আসতে হাজির হইতে হবে। কার জন্য? ওই ব্যক্তির জন্য বা ওই শ্রেণীর লোকের জন্য যাদের নাপাকিটা স্থায়ী, কখনো পাক থাকতে পারে না। এই ছিল কি সম্পর্কে আলোচনা? ওযুর শর্তগুলি সম্পর্কে, আর ওযুর দলিল, আর ওযুর সংজ্ঞা, শাব্দিক অর্থ। এখন ওযুর সুন্নত আর নিয়মাবলী থেকে গেল, কথা লম্বা হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, সুতরাং আর লম্বা করছি না, এখানে আলোচনা শেষ করছি। বাকি 10 মিনিট যদি মনে করেন যে আপনারা প্রশ্ন করবো, তাহলে প্রশ্ন করতে পারেন, আর না হলে এখানে আমাদের আলোচনা শেষ। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন জানার এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে পাক পবিত্র করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরকে যেন পবিত্র রাখেন, আমাদের ইবাদত বندگی যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি প্রশ্ন করছেন অনলাইনে যে দুঃখ দুশ্চিন্তা দূর করার একটা উপায়। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন আগে, আর এই বিষয়ে থামেন না, এই বলেছে আগে, তারপরে অন্য প্রশ্ন। বিষয় ছাড়া বাইরের প্রশ্ন পরে। দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্য দ্রব্য আটকে থাকে এবং ওই অবস্থায় যদি ওযু করা হয়, দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে, তাহলে যথাসাধ্য সেটা বের করে নেবেন। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনার সাধ্যে আছে যে ওই খাদ্যগুলি বের করে নেবেন, বা খাবারের দানা কিছু আছে ওইটা বের করে নেবেন। যদি বের করতে না পারেন তাহলে সেখানে অপারক, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? এখানে আরেকটি মাসলা জেনে রাখতে হবে যখন এটা জিজ্ঞেস করেন, কারণ কালকে ওটার প্রয়োজন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জিজ্ঞাসা করেন, জানতেন যে সাহাবীদের এইটার উপর দরকার হবে, তখন সাথে সাথে বলে দিতেন। তো ওইটার উপর আমল করে আমি ওইটাই চেষ্টা করি। নামাজের অবস্থায় অনেক সময় ওই দাঁতের ফাঁকে কোনো দানা টানা লেগেছিল, আর ওটা বেরিয়ে চলে আসলো,
সে গোস্তের টুকরো হোক অথবা কোনো ডাল টাল, বিশেষ করে ডালগুলো আটকে যায় ডাল, অথবা ভাতের কিছু অংশ, তারপরে কি চলে আসলো, জিভায় চলে আসলো। এই অবস্থা যদি হয় তাহলে করবেন কি? যদি গিলে নেন চলবে না, তাহলে খাওয়ার পানাহার হয়ে গেলে আপনার কিসের অবস্থায়? নামাজের অবস্থায়, যেটা ভঙ্গকারী, নামাজ ভঙ্গকারী বিষয়। তো গিলে নেবেন না, ওই সময় গিলে নেবেন না। এমন করবেন না যে দাঁতে আপনি জিভা লাগাতে যাচ্ছেন যাতে বেরিয়ে আসে নামাজের অবস্থায়, কারণ শয়তান এটা করাচ্ছে আপনাকে আপনার খুশু নষ্ট করার জন্য, নামাজটা খারাপ করার জন্য। এটা করবেন না। আর এমনি যদি বেরিয়ে আসে, আর সেটা যদি বের করে দিতে পারেন, যেভাবে হোক না কেন বের করে দিবেন, কিন্তু সেটা গিলবেন না। জি হ্যাঁ, আর কোন প্রশ্ন বিষয়ের সাথে? হ্যাঁ, হাইজ না ইস্তেহাজা। একটা হচ্ছে হাইজ, মাসিক ঋতু, একটা হচ্ছে হাইজ, একটা হচ্ছে ইস্তেহাজা, একটা হচ্ছে নেফাস। নেফাস মানে হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে, সেটা হচ্ছে নেফাস। আর একটা হচ্ছে হাইজ, হচ্ছে মাসিক ঋতু, যেটা জরায়ুর ভিতর থেকে বেরিয়ে আসে। আর সেটা আপনার সাধারণত অধিকাংশ মহিলাদের 6 থেকে 7 দিন হয়, কিন্তু সেটা ব্যতিক্রম হতে পারে। সর্বনিম্ন 1 ঘন্টাও কোনো মহিলার হইতে পারে, এটা ব্যতিক্রম। হ্যাঁ, সেটাই তার হাইজ। মাসে 1 ঘন্টা মাসিক আসে আর আসে না, ওটাই তার হাইজ। বোঝা গেছে? যদি কন্টিনিউ এরকম হয় তো কন্টিনিউ আমল করবে, প্রথম থেকে যদি এরকম অভ্যাস থাকে তার। আর কারো আবার 15 দিন, 17 দিন, 18 দিনও হইতে পারে, সেটাও হাইজ, সেটাও হাইজ। তবে হাইজ কোনটা নয়, এক তাজা রক্ত আসছে আর 15 দিনের বেশি হয়ে যাচ্ছে, 20 দিন 25 দিন হয়ে যাচ্ছে, বা গোটা মাস বন্ধ হচ্ছে না, তখন সেটা কখনো মাসিক নয়। মাসিক গোটা মাস বা মাসের অধিকাংশ সময় থাকতে পারে না, অর্ধেক হচ্ছে 15-15-র বেশি চলে যাচ্ছে। আর তার যদি লক্ষণ বুঝতে পারেন যে এটা মাসিকের মতো লাগে না, মাসিক রক্তের লক্ষণ 2টি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ, আসবে আলোচনাগুলি, মাসিকের আলোচনা আসবে 1-2 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ। কালো রং, কালো মানে মরা রক্ত যেমন হয় ওইরকম। 2 নম্বর, হ্যাঁ, ইউরাফো বা ইউরেফো পড়া হয়েছে। তো ইউরেফোর অর্থ হচ্ছে দুর্গন্ধ যুক্ত, সরা গন্ধ, খারাপ গন্ধ। এমনি রক্তে তাজা রক্তে গন্ধ নাই, অত যেটা রক্তের একটা সামান্য গন্ধ থাকে, কিন্তু ওতে খুব খারাপ গন্ধ থাকে। এই 2টো লক্ষণ। তাজা রক্ত একেবারে রং লাল, কালো নয়, আর কোন গন্ধ তেমন ওই রকম পচা সরা গন্ধ নাই, তাহলে জানবেন যে এটা ইস্তেহাজা রোগের। আর সময়ও বেশি হয়ে গেছে, অনেক 15 দিনের পরে হয়ে আসছে, তাহলে তখন সেটা ইস্তেহাজা মনে করতে হবে। আর ইস্তেহাজা ধরে নিয়ে তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক নামাজের জন্য কি করবে? উযু করে নামাজ পড়তে হবে, উযু করে নামাজ পড়তে হবে। বলেন। আমার প্রশ্ন হলো, যেমন আপনি বলছেন যে ওই হাতের কিছু কোনো রং লাগলে আমি যদি থাইকা যায় বা পানি যদি না লাগে চামড়ার সাথে, তাহলে বুঝতে পারে না। যদি কোনো লোকের হাত ভাঙা যায় বা কোনো কারণবশত হতে পারে, তাহলে ব্যান্ডেজ করতে হয়। ঠিক, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার বা ব্যান্ডেজ। হ্যাঁ, ওই ক্ষেত্রে মাসা করবে, যতটুকু ধুইতে পারবে ধুইবে, আর যে জায়গাটা ঢাকা আছে ওর উপর মাসা করবে, যেমন মাথার মাসা, ওইরকম পটির মাসা। এই আলোচনাগুলিও আসবে 2-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে। পটির ওপর মাসা বা প্লাস্টারের উপর মাসা, এই মাসা করতে হবে জায়গাগুলিতে। যদি ধোয়া রঙের মধ্যে এখানে দেন প্লাস্টার করা আছে অথবা ব্যান্ডেজ করা আছে, আর ব্যান্ডেজ খোলা যাচ্ছে না, তাহলে কি করবেন? হাত বুলিয়ে নেবেন, হাত ফিরিয়ে নেবেন। বলুন। আমাদের এখানে যে লোক মারা গেলে এরা কিয়ামতের 3 দিন খাওয়া দাওয়া করে, এটা কিসের কারণ? সৌদি আরবের লোকজন মারা গেলে তাজিয়ত মানে সমবেদনা জ্ঞাপন করা। শোক হয়েছে বাড়িওয়ালা, মৃতের আত্মীয়, ওদেরকে সান্ত্বনা দেওয়া, একে আরবি ভাষাতে তাজিয়ত বলা হয়। তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া। আজ্জা ইউআজ্জি তাজিয়াতান মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে দোয়া দিলেন। তারপরে সান্ত্বনার যে সব বাণী হয়ে থাকে, যে ভাষায় যার যেমন হয়, আরবিদের কিছু খাস খাস ভাষা আছে, আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন। বোঝা গেছে কিনা? আর তার সাথে সাথে মাইয়েতের জন্য দোয়া করলেন, মাইয়েতের জন্য দোয়া করলেন, ওতে মনটা ওর হালকা হইল। আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন, ওরা ধৈর্য ধারণ করলে নাকি পাবে। এগুলোর মাধ্যমে কি হয়? বালা মুসিবতটা কি হয়? হালকা হয় মানুষের। এই তাজিয়তের জন্য 3 দিন ধরে শোক থাকতে পারে, শোক, তাজা তাজা শোক আছে,
এই সময় তাজিয়ত করা, আর তাজিয়ত করার জন্য হাজির হইতে হবে, এটাও ট্রেডিশন মতো। এটা শরীয়তে জরুরি নয় যে আমাকে কাজকর্ম ছেড়ে কোনো পরিচিত ভাইয়ের কেউ মারা গেছে সেজন্য তার বাড়ি যেতে হবে, তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লাগিয়েছে, না, জরুরি নয়। টেলিফোনে সেটা হইতে পারে, হ্যাঁ, চিঠির মাধ্যমে হইতে পারে, যেভাবে হোক না কেন হইতে পারে। জি, দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেল, ওখানেই হয়ে যেতে পারে, রাস্তাঘাটে দেখা হয়ে গেল হঠাৎ করে, তখনই হয়ে গেল, যথেষ্ট। কিন্তু কেউ যদি যায় বাড়িতে, অথবা বাড়িতে বসার জায়গা না, আসলে যারা এই যে তাঁবুগুলো লাগিয়ে তাজিয়তের ব্যবস্থা করছে, ওদের বাড়িতে এরকম বসার মতো ব্যবস্থা নেই, ফ্ল্যাটে থাকে, যার ফলে তখন করে কি একটা তাঁবু লাগিয়ে দিল, আর তাঁবু লাগিয়ে তারা ওখানে ওরা বসে থাকে, মৃতের আত্মীয়রা বসে থাকে, আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা এসে দেখা সাক্ষাৎ করছে, সান্ত্বনা দিচ্ছে। এই সময় যে খাবার অথবা পানীয়, গাহুয়া আর খেজুর, তারপরে ধরেন চা, আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায়, এটা যদি মৃতের বাড়ি থেকে না হয়, মহল্লার লোকদের বাড়ি থেকে হয়, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝা গেছে? আমাদের দেশে জানাজা পড়তে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে না আসে না? তখন গ্রামবাসী ওই মেহমানরাকে খাওয়ায়, জায়েজ কিনা? এটা জায়েজ। কিন্তু বাড়িওয়ালাই যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো হারাম কাজ। এটা হিন্দুদের কাজ, এটা জাহিলিয়াতের যুগের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, বুঝছেন না? তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব মহল্লায় হোক, এখানে তো শহরের জিন্দেগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না, কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে, নিয়ে আসছে, খাচ্ছে, চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু, সেটা আলাদা কথা। কিন্তু সমস্যাটা কোনখানে, কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মনে করছে লোকজন বসে আছে, শেষখান না খাওয়াইলে কেমন লাগে, ওই মৃতের পকেট থেকে পয়সা যাচ্ছে, কেউ হোটেলে গেল আর খাবার দাবার নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে। যদি এইটা করে তাহলে এইটা বাংলাদেশে হইলেও বেদাত, ইন্ডিয়াতে হইলেও বেদাত, পাকিস্তানে হইলেও বেদাত, সৌদি আরব হইলেও এটা বিদাত। এবং আল্লামা শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম, তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বিদাত শুরু করেছে, সেটা হচ্ছে এই তাজিয়তের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা। এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, মোটেই এটা ঠিক নয়। যদিও পাশের লোকেরা খাওয়ায়, এটাতে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন। কারণ অনেক সময় চক্ষু লজ্জাতে কি করে এই লোকগুলো আর 10টা 11টায় বসে আছে, আর না খাওয়াইয়ে পাঠিয়ে দেবো, খাওয়ার সময় লজ্জা পাবে না? আরে ভাই, আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাইয়ে বিদায় করতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনি এসা পরে চলে আসবেন, তা আপনার খাওয়াইতে হবে কি হবে না? ঠিক আপনার বাড়িতে গেল, আপনার বাসাতে টাইম বুঝে দুপুর বেলা জোহর পরে চলে গেলাম, এখন তো আপনি তো না খাওয়াইতে বললো খাওয়াইতে হবে, বাসায় না থাকলে হোটেল থেকে আনি খাওয়াবেন, ঠিক কিনা? তো যারা ওই যে সান্ত্বনা দিতে আসছেন, আসার পর রাত্রে ওই 9টা 10টায় বসে থাকছেন, এরা আসলে খারাপ, হয় মূর্খ জাহেল, হ্যাঁ, আর না হলে বিদাতি। আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে, আর বিদাত শুরু হয় ভালো মনে করে, কাজটা তো ভালোই করলাম, লোকগুলো এতক্ষণ রাত 10টায় যাবে, কোথায় খাবে না খাবে একটু খাওয়াই দিই। বিদাত সবসময় ভালো নিয়তে শুরু হয়েছে, কিন্তু কাজটা ভালো না, নবীর তরিকায় যে নয়। বোঝা গেছে? কোন বিদাত খারাপ উদ্দেশ্য, চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি, নামাইতে পড়া শুরু করেছে ভালো নিয়তে, যারে মনে অন্তরে তো নিয়ত করলাম, একটু মুখে বইলেই নি, হ্যাঁ, ভালো করে একটু রিপিটটা হয়ে গেল, বুঝছেন না? জি হ্যাঁ। তো যতগুলি বিদাত শুরু হয়েছে, নবীকে তো মানতে পারছি না, তো কমপক্ষে 12 বছরে একটা দিন তো একটা অনুষ্ঠান করি, মিলাদুন নবী করি, কথা বোঝা গেছে? তো যত বিদাত শুরু হয়েছে নবীর তরিকা নয়, কিন্তু নিয়তটা, নিয়ত ভালো থাকলে জান্নাত যাওয়া যায়, নিয়ত ভালোর সাথে কর্ম ভালো হইতে হবে, পথটা ভালো হইতে হবে, বোঝা গেছে না? পথটা হচ্ছে রাসূলুল্লাহর পথ। রাসূলুল্লাহ মিলাদ করেননি, করবেন। রাসূলুল্লাহ সাহেব হালুয়া রুটি করেননি, করবেন না। রাসূলুল্লাহ নামাইতে পড়েননি, পড়বেন না, বুঝছেন না? রাসূলুল্লাহ তাজিয়ত করেননি, তার মেয়ে ফাতেমা মারা গেছে, জৈনব মারা গেছে, উম্মে কুলসুম মারা গেছে, রোকাইয়া মারা গেছে, সবগুলি সামনে, শুধু ফাতেমা পরে মারা গেছেন 6 মাস পরে। কারো জন্য খাদিজা মারা গেছেন, কারো জন্য যাও সাথী সঙ্গীরা বা সাথী সঙ্গীরা খাবার দাবার নিয়ে এসে হাজির, যখন সবকে খাওয়া, এগুলো করেননি। সুতরাং এটি বিদআত, সে যে কেউ করুক না কেন। দোয়া এইভাবে দোয়া হয় না, আর খাওয়াইয়া দেওয়া দোয়া তরিকাটা হিন্দুদের আর দোয়াটা মুসলমানদের, কথা বলছেন না? এইভাবে দোয়া না। কিসের অনলাইনে
সংক্ষেপে জানতে চাইছেন দুঃখ দুশ্চিন্তা টেনশন দূর করার উপায়। দুশ্চিন্তা দূর করার উপায় কি? আমার আলোচনা আছে কয়েকটা, ইউটিউবে ঢুকবেন আর বলে দুশ্চিন্তার কারণ ও প্রতিকার। জি, নতুন গত 1-1.5 বছরের মধ্যে একটা আলোচনা আছে, আর একটা অনেক পুরাতন আলোচনা আছে। দুটোর একটা তো খুঁজে পাবেন। 1-1.5 ঘন্টার আলোচনা আছে দুশ্চিন্তা দূর করার। দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম তকদিরের প্রতি ঈমানকে মজবুত করুন, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করুন। হ্যাঁ, সবকিছুর মালিক কে? আল্লাহ, 1 নম্বর। 2 নম্বর তকদির। তকদির কার পক্ষ থেকে নির্ধারিত? এবং আল্লাহ জানেন আমার এই অকল্যাণে কল্যাণ আছে। অনেক সময় যেটা আমাকে আজকে কষ্ট দিচ্ছে সেটা আমার জন্য কল্যাণ করে। এটা আজকে বুঝবেন না, পরে বুঝতে পারবেন। আর নাও বুঝলে আল্লাহ বেশি জানছেন আপনার চাইতে। বোঝা গেছে? এটা নাম তাকদীর। একজন লোক, ইন্ডিয়া অথবা যে কোনো দেশের ঘটনা, সম্ভবত ইন্ডিয়া পাকিস্তানের ঘটনা হবে। এক লোক আসছে, তার ভিসা শেষ হতে যাচ্ছে, লাস্ট ফ্লাইট। আসার পরে ঢুকতে যাচ্ছে এয়ারপোর্টে, রাস্তাতে দেরি হয়ে যায়, ফ্লাইটটা ছুটে গেল। তার ফ্লাইটটা ছুটে গেল। কথা বোঝা গেছে? ইন্ডিয়ার সৌদি এয়ারলাইন্স একটা ধ্বংস হয়েছিল আজকে থেকে 20-25 বছর আগে, সেই ঘটনাটাই সম্ভবত। আর সেই ফ্লাইটটা, মজার কথা, এখানে নাম ছিল, এই দাম্মামে যে আগের পুরাতন এয়ারপোর্ট যে দাহরান ছিল না, এখানে নামতো। এই ফ্লাইটটা আসছিল, ওতে তার সিট ছিল, আসবে লাস্ট ফ্লাইট, না হলে যাবে তার কি এক্সপায়ার, চাকরিটা শেষ, তাই না? অথবা চাকরি থাকলো কি জানি না, কফিল আবার ভিসা পাঠাবে না, এটা টেনশন কিনা বড় একটা। এমন হাহাকার তার অবস্থা, যখন ফ্লাইটটা ছুটে গেল, কি যে অবস্থা হয় আপনি বুঝেন যদি আপনার এরকম হয়ে যায় তাহলে। তারপরে নিরাশে বেচারা কাঁদতে কাঁদতে ঘুরে যাচ্ছে, কিছু দূর গিয়েছে, আর তারপরে শুনতে পেল যে ফ্লাইট ওড়ার মাত্র 10 মিনিট পরে ধ্বংস হয়েছিল ফ্লাইট, একটিও লোক বাঁচেন। ইন্ডিয়ান এমবেসির কয়েকজন কর্মকর্তা মুসলিম তারা আসছিল, তারা সকলে মারা গেছে। দাম্মাম সেন্ট্রাল হসপিটালের একজন ডাক্তার সাইদ আহমদ, তাকে আমি ব্যক্তিগত চিন্তা, ইসলামী সেন্টারে আসতেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সকলে মারা গেছে। একাই শুধু এখানে ছিল, যায়নি, সকলে মারা গেছে। সেই লোকটি তার শোকে 5 বছর আর বিয়ে শাদী করেনি, তারপরে বিয়ে করেছে। জি, আমাদের সেন্টার আসতো এই কালেও, চলে গেছে এখন এক্সিট হয়তো। তো কথা হচ্ছে যে ওই লোকটি, এখন শোনেন, যখন ধ্বংস হয়ে গেল ফ্লাইটটা, তখন তার অবস্থাটা কেমন হবে? একটু আগে কাঁদছিল, এখন বলে আলহামদুলিল্লাহ, জানটা বেঁচেছে আমার, ঠিক না? চিন্তা করেন আপনি যদি ওই জায়গায় থাকতেন কি হইতো। ওই রকম আসা আনতাকরাহু শাইআন, হতে পারে একটা তোমাকে মন্দ লাগছে, ওয়া খায়রুল লাকুম, ওইটাই তোমার জন্য কল্যাণকর। জি হ্যাঁ, এজন্য যে অবস্থা, দুশ্চিন্তা দূর করার আরেকটা উপায়, আল্লাহকে বেশি বেশি ধরতে হবে। আল্লাহ বাপ মার চাইতে বেশি দয়ালু। হ্যাঁ, আল্লাহ এত দয়ালু যে আপনার বাপ মা এত দয়ালু না। আমার বাপ মা এত দয়া করতে পারবে যত দয়া আল্লাহ করেন আপনার উপর, আমার উপর। বুঝতে পারছেন? সুতরাং বাপ মা যদি মেয়েরাও দেয়, বাড়ি থেকে বেরিয়ে যায়, আমরা কি বেরিয়ে যাই, তারপরে গাল খেয়েও থেকে যায়। হ্যাঁ, একটু রাগটা ঠান্ডা হোক, তখন মাপ সাপ নিব, ঠিক না? এক্ষুনি মাপ চাইলে হয়তো দিবে না, বেশি গরম হয়ে আছে, তো একটু ঠান্ডা হইলে তখন ধরবো, ঠিক কিনা? তো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাপ মা আমার বাপ মা চাইতে বেশি দয়ালু। সুতরাং আল্লাহকে বেশি বেশি ধরেন, আল্লাহকে ধরে, আল্লাহ পরীক্ষা করছেন হয়তো। আর যদি আপনার পাপ থাকে তো পাপ দূর করেন, পাপের কারণে এই মুসিবত এসছে, দুশ্চিন্তা, আর না হলে আপনার কল্যাণের জন্য অথবা আপনার পরীক্ষার জন্য। আল্লাহ নবী রাসূলকে পরীক্ষা করেছেন। আমাদের কেউ আলহামদুলিল্লাহ জেলে যাননি। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল কেটেছে। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকেছেন। কি আরো এরকম পরিস্থিতি তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার খুন করার চেষ্টা করেছে মক্কার কাফেররা, ইহুদিরা। আপনাকে আমাকে হয়তো কেউ এরকম চেষ্টাই করেনি। হ্যাঁ, আর করলো, আর আমরা জানি না, যদি করে থাকে তো চোখের আড়ালে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জানতে পেরেছেন ওহীর দ্বারা যে তোমাকে এই সময় খুন করার চেষ্টা করা হয়েছে। বিষ দিয়েছেন, বিষ খেয়েছেন, জানেন না, খেয়ে ফেলেছেন, তারপরে জানানো হয়েছে তাড়াতাড়ি উগলে ফেলেন। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে এক কথায়। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওপরে অনেক লোক আছে আর নিচে অনেক লোক আছে। টেনশন দূর করার জন্য কোন দিকে তাকাইতে হবে? সবসময় নিচে তাকাবেন। আমি যখনই দেখি আমার বাচ্চা অসুস্থ অথবা আমি নিজে অসুস্থ, একটু দুশ্চিন্তা তো হবে, খারাপ তো লাগছে, একটু কষ্ট লাগছে। কষ্ট লাগলো চট করে নিচের দিকে দেখি যে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করছি, আমি, আমার ছেলে মেয়ে চলাফেরা করছে, তারা ক্লাস করছে, সব সুস্থ আছে, একটু অসুস্থ শুধু, কিন্তু অনেকে অক্ষম, মুমূর্ষ অবস্থায়, বছর কি বছর
বিছানায় পড়ে আছে, সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। তাহলে তখন আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না? হ্যাঁ, তখন একটা শান্তির শ্বাস নিতে পারবেন। ওপর দিকে তাকিয়ে কেউ সুখী হইতে পারেনি, কোন রাজাও সুখী হইতে পারবে না। কোন রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি ওপর দিকে তাকায় তো সুখী হইতে পারবে না, আমার চাইতে ও বেশি শক্তিশালী রে। হ্যাঁ, ঠিক কিনা? জি। চলেন, কথা লম্বা হয়ে গেছে, শেষ করা যায়। ঘুম কমানো, খাওয়া দাওয়া খাওয়ার পদ্ধতি কি? ঠিক, ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়ার মতো। ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়া আস্তে 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 কমাচ্ছেন। যেমন একসাথে হঠাৎ করে কমানো যায় না, কিন্তু 1 লোকমা 2 লোকমা 5 লোকমা করে কমিয়ে দেন প্রতিদিন। এইভাবে কমিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া। দেখেন যে আগে খেতাম এখন খাই না। হ্যাঁ, প্রত্যেকে এরকম। ঠিক তেমনই ঘুম ওই রকমই। হ্যাঁ, ঘুমের জন্য অ্যালার্ম লাগে না, এতটা টাইম ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। আর যে বলেন আমি ঘুমাইলে অ্যালার্মও লাগাবো না, আর আমার নন স্টপেজ ঘুম দিলাম, যখন জাগতে পারবো জাগবো, তাহলে তো ঘুম বাড়বেই। বোঝা গেছে? ঘুম হচ্ছে রাবারের মতো, রাবারকে যত বাড়াবেন বাড়বে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।